আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। আমাদের দুজন মেম্বার হচ্ছে আজকে ইনঅ্যাক্টিভ আছে, তো তাদের ওখানে এখন ইলেকট্রিসিটির সমস্যা আছে, তো তারা পরে যখন জয়েন করবে তখন জয়েন করতে পারবে। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তো আপনারা সবাই ওইখান থেকে দেখতে পারবেন। তাহলে আজকে আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে ফেলি। তো আগের কয়েকটা ক্লাসে আমরা মোটামুটি এলিমেন্টর পেজ বিল্ডারের যতগুলো উইজার্ড ছিল সব কিছু কভার করছি। তারপর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট কিভাবে রিসেট করতে হয় এবং ফ্রেশ কন্ডিশনে নিয়ে যেতে হয় সেটা দেখাইছি। তারপর হচ্ছে আমরা এই যে 5টা পেজ ডিজাইন করে আমরা হচ্ছে স্টিকি হেডার, মেগা মেনু, তারপরে হচ্ছে আপনার আদার্স যতগুলো ছিল সব কিছু আমরা আগের ক্লাসে কভার করছি। তো আজকের ক্লাসে হচ্ছে যেহেতু আমরা এলিমেন্টারের সকল কিছু কভার করে ফেলছি, তো আজকে আমরা একটা কাজ করি। আজকে আমরা নতুন একটা থিম ইনস্টল দিব, মানে আমরা হচ্ছে থিম ইনস্টলেশন এবং কাস্টমাইজেশন, এই জিনিসটা হচ্ছে আমরা আগামী 2-3টা ক্লাসে দেখব। তাহলে যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা আমাদের ডিজাইনটা করা আছে, আমরা এখানে কোনো কাজ করতেছি না, তাহলে আমরা আর একটা ওয়েবসাইট হচ্ছে সাবডোমেন আমরা অলরেডি এখানে লগ ইন করে রাখছি। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সাবডোমেন। একটা কাজ করি, আমরা দেখি তো ওয়েবসাইটটা কেমন দেখা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা লাইভ প্রজেক্ট চলতেছে, ওই প্রজেক্টের কিছু স্যাম্পল আমরা এখানে টেস্ট করতেছিলাম, তো সমস্যা না, আমরা এই কাজটা পরবর্তীতে আবার কন্টিনিউ করতে পারবো। তো আমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা আমরা কি করব, আমরা রিসেট করে দেব। তাহলে রিসেট কীভাবে করতে হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম, তো আজকে আর আমি এটা বলতেছি না, তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আমি এখান থেকে দ্রুত ফাস্ট ফরওয়ার্ড করতেছি। একটা রানিং ওয়েবসাইট রিসেট করতে গেলে দ্রুত হচ্ছে আপনাদেরকে ডাব্লুপি রিসেট যে প্লাগইনটা রয়েছে ওই প্লাগইনটা আপনাদেরকে সেট আপ করতে হবে, তাই তো। ডাব্লুপি রিসেট বাই হচ্ছে ডাব্লু ওয়েব ফ্যাক্টরি, এটা অবশ্যই দেখে নেবেন। অন্যান্য প্রোভাইডারের আবার প্লাগইন ব্যবহার করবেন না। এটা হচ্ছে ডাব্লুপি রিসেট, এই প্লাগইনটা ডেভেলপ করছে ওয়েব ফ্যাক্টরি। আচ্ছা, তাহলে এই প্লাগইনটা আমরা কি করলাম, অ্যাক্টিভ করে ফেললাম। আমি দ্রুত সাইটটা রিসেট করে ফেলি যাতে আমরা নতুন একটা ফ্রেশ থিম এতে সেট করতে পারি। রিসেট করার জন্য আপনাদেরকে সাইট রিসেটের মধ্যে থেকে এখান থেকে টাইপ ইন রিসেট, এখানে রিসেট দেওয়ার পরে এখান থেকে রিসেট সাইডে পরে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে রিসেট ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এটা হচ্ছে এখন রিসেট হচ্ছে। আচ্ছা, তো ওয়েবসাইটটা বর্তমানে রিসেট কমপ্লিট। এখন আমাদেরকে আর একবার অ্যাক্সেসটা করতে হবে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের একটু রিমুভ করে রাখতে হবে না, যেহেতু আমাদের অ্যাক্সেসটা শো হয়ে গেছে। ওই পোর্শনটুকু আমি সমস্যা নয় আপনাদের হাইড করে দেবানে। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি রিসেট ডান। এখন যদি আমরা দেখি যে ওয়েবসাইটটা ভিজিট করে, তাহলে দেখতে পারবো যে এখানে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস আমাদের চলে আসছে, তাই না। এইবার দেখেন এখানে পাশাপাশি আপনার আগের থিমের দেখেন অনেক ডেমো কন্টেন্ট চলে আসছে। আমরা একটা কাজ করি, রিসেট দেওয়ার পাশাপাশি আমরা থিম প্লাগইন সব কিছু রিমুভ করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা থিমটা রিমুভ করে দিলাম, প্লাগইন থেকে আমরা সবগুলো মার্ক করে একবারে ডিলিট করে দিই। আগের ওয়েবসাইটের যত ডাটা ছিল ওল্ড ডাটা সব কিছু আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। থিম রিমুভ করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা যত প্লাগইন ছিল সবগুলো প্লাগইন আমরা রিমুভ করে দিচ্ছি। আপনারা একটা ওয়েবসাইট রিসেট করার আগে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবেন যে তার ওয়েবসাইটটা রিসেট করা যাবে কিনা, তার কোনো মিডিয়াতে তার কোনো কন্টেন্ট রয়েছে কিনা, বা তার কোনো পোস্ট রয়েছে কিনা যেগুলো তার প্রয়োজন, ঠিক আছে। সে যদি পারমিশন দেয় তারপরে হচ্ছে আপনারা ওয়েবসাইটটা রিসেট করবেন। আচ্ছা, তাহলে এখানে 3টা প্লাগইন আমরা ম্যানুয়ালি করে এটা এখান থেকে রিফ্রেশ করি, পেজটা একটু রিফ্রেশ করলে আমাদের বাকি যে একটা প্লাগইন এটাও আমরা ডিলিট করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের ডাব্লুপি রিসেট এই প্লাগইনটাও আমরা ডিলিট করে ফেলবো, আমরা কোনো প্লাগইনে রাখবো না। তাহলে কোনো প্লাগইন নাই, কোনো থিম নাই, আমরা কোনো পেজও রাখবো না। পেজ থেকেও আমরা সকল পেজ মুভ টু ট্রাশ সবগুলো আমরা এখান থেকে মার্ক করে মুভ টু ট্রাশ সব কিছু আমরা রিমুভ করে ফেলবো। সব পেজ রিমুভ করা কমপ্লিট। আমরা পোস্টের থেকেও সব কিছু রিমুভ করে দেব। আমরা এখান থেকে সবগুলো মার্ক করে মুভ টু ট্রাশ, তাহলে কি হলো, আমাদের সকল কিছু রিমুভ হয়ে গেল। আচ্ছা, মিডিয়া ফাইলের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক মিডিয়া ফাইল জমা থাকে।
আপনারা সেগুলোও কী করবেন, সেগুলো হচ্ছে আপনারা রিমুভ করে ফেলবেন। এখানে প্রায় 68টা মিডিয়া রয়েছে। একটা কাজ করি, বাল্ক অ্যাকশন থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে দেবো, তারপরে শিফট প্রেস করে একদম লাস্টেটা ক্লিক করলে সবগুলো মার্ক হয়ে যাবে, তারপর ডিলিট পার্মানেন্ট। ওকে, তাহলে ইমেজগুলো আমাদের রিমুভ হয়ে গেল। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমাদের যে ওয়েবসাইটে ডামি কন্টেন্ট সেগুলো আমরা না দেখতে পারি। আচ্ছা, বর্তমানে আমাদের ওয়েবসাইটটা পুরো ফ্রেশ কন্ডিশনে বিদ্যমান। এখন আপনাদেরকে কোনো একটা থিম সেট আপ করার পূর্বে সেটিংস থেকে আপনাদেরকে পারমালিঙ্কসটা কী করতে হবে, অলওয়েজ পোস্ট নেম করবেন। এটা হচ্ছে আপনার পোস্ট নেম করলে হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি কাজ হয়ে যায়। এই জন্য আপনারা সেটিংস থেকে পারমালিঙ্ক অলওয়েজ পোস্ট নেম করবেন, তারপরে সেভ চেঞ্জেস। আচ্ছা, তাহলে বর্তমানে হচ্ছে আমাদের সাইটটা ফুল রেডি, একদম ফ্রেশ কন্ডিশন। এখন এর মধ্যে হচ্ছে আমরা যে কোনো থিম, প্লাগ ইন সব কিছু আমরা কী করতে পারবো, সেট আপ করতে পারবো। তাহলে আমরা একটা থিম সেট আপ করার জন্য আচ্ছা কাজ করি, এখানে এই যে ডাটাগুলো রয়েছে আমরা এটা হাইড করে রাখতে পারি। স্ক্রিন অপশান থেকে আমরা প্রত্যেকটা ডাটা এখান থেকে আমরা হাইড করে রাখবো। আচ্ছা, এখান থেকে আমরা সবগুলো ডাটা কী করলাম, হাইড করে রাখলাম, তাই না? এখন আমরা চলে যাবো হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম। যে কোনো একটা থিম আপনারা সেট আপ করার জন্য অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে থিমে যাইতে হবে, তারপরে হচ্ছে অ্যাড থিম। ঠিক আছে, অ্যাড থিমের উপরে ক্লিক করতে হবে। এখন যদি আপনাকে কোনো ক্লায়েন্ট থিম প্রোভাইড করে তাহলে হচ্ছে আপলোড থিমের পরে ক্লিক করে এখান থেকে আপনারা থিম ফাইলটা চুজ করে দিবেন। আমি যেহেতু আজকে অ্যাস্টার থিমটা দেখাবো এই জন্য আমি আজকে আপলোড থিম দিচ্ছি না। আমি সামনের ক্লাসে আপনাদেরকে কাস্টম থিম যেগুলো আমার ক্লায়েন্টরা প্রোভাইড করছে ওগুলো আমি আপলোড থিম থেকে আপলোড দিয়ে আপনাদের সব কিছু আমি দেখাই দেবো। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আমরা আপলোড থিম থেকে যাচ্ছি না এই জন্য আমরা এটা দেখাচ্ছি না। তো আজকে আমরা সেট আপ করবো ওয়ার্ডপ্রেসের খুবই জনপ্রিয় একটা ফ্রি থিম, যেটা হচ্ছে অ্যাস্টার থিম। অ্যাস্টার থিমটা আমরা আজকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ইনস্টল। এটা আমাদের সেট আপ ইনস্টল করা কমপ্লিট, তারপরে ক্লিক করতে হবে অ্যাক্টিভ। এখন দেখেন অ্যাস্টার থিমটা কী করলাম, আমরা অ্যাক্টিভ করে ফেললাম। আমাদের অ্যাস্টার থিমটা অ্যাক্টিভ করার পূর্বে কোন থিমটা ছিল, 2025। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি থিম, তাই না? আর আমরা কি করছি, আমরা হচ্ছে অ্যাস্টার থিমটা সেট আপ করছি। এখন যদি আমরা আমার ওয়েবসাইটের লুকটা দেখি তাহলে দেখব আমাদের যে বেসিক ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে ওটা আমাদের রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে এখানে আপনার অ্যাস্টার থিমের যে বেসিক একটা ডিজাইন, এখানে দেখেন কোনো পোস্ট নাই বলে কিছু আসেনি, হেডার নাই বলে হেডারও আসেনি, একটা ফুটার খালি আসছে কপিরাইট 2025 টেস্ট 4 পাওয়ার্ড বাই অ্যাস্টা ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাস্টা থিমের মধ্যে চলে আসছি। এখন দেখেন আপনার উপরে একটা অপশান রয়েছে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। এখানে ক্লিক করলেও চলে আসবে, আবার হচ্ছে আপনার এখানে একটা ক্লিক করবেন অথবা এখানে অ্যাস্টার মধ্যেও আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা কালক্ষেপণ না করে ক্লিক করব হচ্ছে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে এখানে পেয়ে যাবেন। তাহলে আমাদের স্টার্টার টেমপ্লেটটা কী হলো, সেট আপ হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে ওই ওয়েবসাইটটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আপনারা হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের স্টার্টার টেমপ্লেট নামে আর একটা জিনিস চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের এই সেম জায়গায় নিয়ে চলে আসবে। এখান থেকে বলতেছে এখানে যে হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট। ঠিক আছে, আপনি কি এআই দিয়ে বিল্ড করবেন, এআই ওয়েবসাইট বিল্ডার, নাকি হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো ক্লাসিক টেমপ্লেট হচ্ছে আপনার অ্যাস্টার মধ্যে কিছু প্রিমেড টেমপ্লেট থাকে যেগুলো অ্যাস্টা কোম্পানি নিজেরাই তৈরি করে রাখছে, আপনি ওইটাও ব্যবহার করতে পারেন, তা না হলে আপনি এআই দিয়েও বিল্ড করতে পারেন। তো আজকে আমরা কি করব, আমরা হচ্ছে স্টার্টার টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট চুজ করব। তার জন্য আমাদের বিল্ড উইথ টেমপ্লেটের উপর ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে আপনাদের পেজ বিল্ডার চুজ করতে বলতেছে। ব্লক এডিটর, এটা হচ্ছে আপনার একটা ওয়ার্ডপ্রেসের এডিটর যেটা গুটেনবার্গ নামে পরিচিত। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের কাস্টম নিজস্ব এডিটর। ঠিক আছে, আর এলিমেন্টারটা হচ্ছে একটা কাস্টম পেজ বিল্ডার, যেটা হচ্ছে আমি আপনাদের গত কয়েকটা ক্লাসে সকল উইজার্ড সব কিছু আমরা কভার করে ফেলছি। তাহলে আমরা আজকে এলিমেন্টারের মধ্যে যাব। তো এলিমেন্টারের মধ্যে ক্লিক করতে হবে একটা। এটা হচ্ছে সিঙ্ক হচ্ছে আপনার যে লাইব্রেরি রয়েছে ওদের, ওই লাইব্রেরিটা একটা সিঙ্ক হচ্ছে। সিঙ্ক হওয়ার পর ওদের যত টেমপ্লেট রয়েছে প্রিমেড টেমপ্লেট সবগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে আপডেটিং দ্য লাইব্রেরি টু ইনক্লুড অল দ্য লেটেস্ট টেমপ্লেট। এটা হচ্ছে আমাদের আপডেট হচ্ছে
একটু সময় লাগবে, তারপর হচ্ছে আমরা যত টেমপ্লেট রয়েছে সব কিছু আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা কি করেছি, সেটিং থেকে পারমালিঙ্কটা ঠিক করছি, পোস্ট নেম আর অ্যাপিয়ারেন্স থেকে আমরা অ্যাস্টা থিমটা সেট আপ করে ফেলছি, তাই তো? ওকে, বর্তমানে আমাদের ওয়েবসাইটের লুকটা এখনও চেঞ্জ হয়নি। এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট দেওয়ার পরে আমাদের লুকটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, তাহলে এটা লোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন হট টাইপ অফ ওয়েবসাইট আরও বিল্ডিং। হ্যাঁ, আপনি কোন টাইপের ওয়েবসাইট বানাতে যাচ্ছেন। এখানে দেখেন বিজনেস ওয়েবসাইট রয়েছে, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, পার্সোনাল সাইটস, কমিউনিটি, ই কমার্স, ব্লগ। অ্যাস্টা থিম হচ্ছে আপনার এতগুলো সার্ভিস প্রোভাইড করতেছে, এতগুলো ওয়েবসাইট আপনি অ্যাস্টা থিম দিয়ে বিল্ড করতে পারবেন, যেগুলো প্রিমিয়ার টেমপ্লেট অলরেডি এক্সিস্ট করতেছে। আমরা যদি এখানে বিজনেসের পর একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনাদের বিজনেসের কতগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখেন একটা টেমপ্লেট, কত সুন্দর টেমপ্লেট। এটা যদিও আপনার প্রিমিয়াম টেমপ্লেট। প্রথম যখন অ্যাস্টা থিম লঞ্চ হয়, মানে আমরা যখন 2020-21-এর দিকে আমরা শিখছিলাম, তখন অ্যাস্টা থিমের মধ্যে প্রত্যেকটা টেমপ্লেট আপনার ফ্রি পাওয়া যাইতো। ঠিক আছে, এই যে টেমপ্লেটগুলো সবগুলো আমরা ফ্রি ইউজ করতে পারতাম। তো আস্তে আস্তে অ্যাস্টাটা জনপ্রিয় হয়েছে, পপুলার হয়েছে, এবং আস্তে আস্তে এরা ওদের যে টেমপ্লেট কিছু রয়েছে ওটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে নিয়ে যায়। আচ্ছা, এই দুইটা হচ্ছে প্রিমিয়াম, 4 নম্বরটাও প্রিমিয়াম, 3 নম্বরটা হচ্ছে আপনার ফ্রি। এটা আপনি আপনার ওয়েবসাইটে ফ্রি ব্যবহার করতে পারবেন। এটার ডিজাইনটাও আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে। দেখেন কত সুন্দর একটা টেমপ্লেট আপনাকে ফ্রি অ্যাস্টা থেকে প্রোভাইড করতেছে। কত সুন্দর একটা হেডিং, মেনু বার, তারপর হচ্ছে আপনার এখানে একটা গেট এ কোড নামে একটা বাটন, তারপরে দেখেন হোম পেজটা কত সুন্দরভাবে ডিজাইন করা, দেখছেন? এত সুন্দরভাবে অ্যাস্টা থেকে নিজে আপনাদের সব কিছু ডিজাইনটা করে দিয়েছে। তাহলে আমরা যদি আরও কিছু টেমপ্লেট দেখি এখান থেকে, তাহলে এখান থেকে বিজনেসের মধ্যে দেখেন আরও অনেক অনেক টেমপ্লেট রয়েছে। দেখেন একটা ফ্রি টেমপ্লেট, তারপর হচ্ছে আপনার একটা ফ্রি টেমপ্লেট। হ্যাঁ, এখানে অনেক ফ্রি টেমপ্লেট রয়েছে যেগুলো হচ্ছে আপনি আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। এই যে টেমপ্লেটটা রয়েছে ডিজিটাল এজেন্সি, এই সেম টেমপ্লেটটা হচ্ছে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য ব্যবহার করছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখাই দিব নেক্সট একটা ক্লাসে। এই টেমপ্লেটটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য ব্যবহার করছিলাম, একদম সেম টেমপ্লেট। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা আরও অন্য অনেকগুলো টেমপ্লেট দেখে আসি। আমরা এখানে আরও কিছু কিছু টেমপ্লেট পাওয়া যায়। আমরা বিজনেসটা কেটে দেবো, আমরা চলে যাবো হচ্ছে এখন পার্সোনাল কেয়ার। দেখেন পার্সোনাল কেয়ারের মধ্যে হচ্ছে আপনার কতগুলো টেমপ্লেট। এটা হচ্ছে ফ্রি টেমপ্লেট, এটাও একটা ফ্রি টেমপ্লেট। এগুলো হচ্ছে মেনলি আপনার ই কমার্স টাইপের ওয়েবসাইটে ব্যবহৃত হয়। দেখেন এটা হচ্ছে একটা বিউটি কেয়ার টাইপের মনে হচ্ছে ওয়েবসাইট। এখানে আপনার হোম পেজ রয়েছে, মেনু বার রয়েছে, এখানে বুক নাম একটা বাটন দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ইচ্ছা করলে আপনার ই কমার্স টাইপের সাইটও ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে আপনার পার্সোনাল, যেহেতু এটা একটা পার্সোনাল সাইট, আপনি এটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে কত কত টেমপ্লেট আপনাদের দেওয়া রয়েছে অ্যাস্টা থিমের মধ্যে। তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে একটা ফ্রি টেমপ্লেট ব্যবহার করে ফেলি, তাহলে কোনটা নেওয়া যায়? দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট আপনারা এখান থেকে দেখেন। এই একটা টেমপ্লেট কত সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট মানে পার্সোনাল যেহেতু কেয়ার, তাদের পার্সোনাল কেয়ারের মধ্যে আপনার মেকআপ আর্টিস্টের জন্য কত সুন্দর একটা টেমপ্লেট পাওয়া গেছে এখানে। এটাও আপনারা ইজিলি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন ফ্রি অফ কস্ট, একদম ফ্রিলি। ইম্পোর্ট করার পরে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে ক্লায়েন্টের যে আপনার রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হেডিং চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, বাটনের কালার, বাটনের টাইটেল, বাটনের যে সাইজ, সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হবার করলে যে লালটা আসতেছে, আপনার হবার কালার A to Z আপনারা সব কিছু কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, তাই তো? আচ্ছা, দেখি আমরা আরও কিছু টেমপ্লেট দেখে আসি এখান থেকে, ফ্রি টেমপ্লেট। ওকে, দেখেন আরেকটা কাজ করা যায় আমাদের। দেখেন এখানে অনেকগুলো প্রিমিয়াম টেমপ্লেটও আসতেছে, আবার পাশাপাশি হচ্ছে আপনার ফ্রি টেমপ্লেটও আছে। এখন দেখেন এখান থেকে আপনি যদি এখানে অলের মধ্যে ক্লিক করে দেখেন অল আর প্রিমিয়াম, আপনি অল মানে সব কিছু দেখতে পারবেন, ফ্রি আর প্রিমিয়াম একসঙ্গে। আর প্রিমিয়াম ক্লিক করলে আপনার ওই ক্যাটাগরির মধ্যে যে প্রিমিয়াম টেমপ্লেটগুলো রয়েছে আপনি ওইগুলো দেখতে পারবেন। দেখেন প্রিমিয়াম কত সুন্দর সুন্দর টেমপ্লেট। ঠিক আছে, এরা হচ্ছে এখানে এলিমেন্ট অ্যাস্টা থিমের মধ্যে দিচ্ছে। এরা সবগুলো কিন্তু আপনার হচ্ছে এলিমেন্টতে ডিজাইন করা। ঠিক আছে, মানে আপনি এলিমেন্টর দিয়ে A to Z কাস্টমাইজ করতে পারবেন, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে,
দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট। এখন চলে যাচ্ছে আমরা আচ্ছা আপনার প্রফেশনালের মধ্যে চলে যাই। প্রফেশনালের মধ্যে যদি যাই তাহলে দেখেন এর মধ্যে আপনার টেমপ্লেট, আচ্ছা ডিডন্ট ম্যাচ এনি স্টার টেমপ্লেট, ওকে এটা কেটে দিই আমরা। তাহলে চলে যায় হচ্ছে আমরা ই কমার্সের মধ্যেও আমাদের অনেক টেমপ্লেট কী রয়েছে, ফ্রি রয়েছে, অনেকগুলো প্রিমিয়াম রয়েছে, তাই না? দেখেন এই একটাকে, এগুলো কিন্তু প্রিমিয়াম, কিন্তু দেখেন এইটা কিন্তু ফ্রি। তাহলে এইটার সঙ্গে কম্পেয়ার করেন তো এটা কিন্তু ডিজাইনটা কিন্তু খুব একটা খারাপ না। আপনি ডিজাইনটা ইম্পোর্ট করার পরে আপনি এগুলো কাস্টমাইজ করলে ডিজাইনটা একদম ভালো হয়ে যাবে। যেমন আপনি এখান থেকে লোগো চেঞ্জ করলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, এখান থেকে সব কিছু আপনি কাস্টমাইজ করে দিলে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। তো আমরা সামনে ই কমার্স পার্টে আমরা হচ্ছে আমাদের যে ই কমার্স টেমপ্লেটগুলো রয়েছে সবগুলো আমরা ইনস্টল করা, কাস্টমাইজ করা সব কিছু আমরা দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটা কাজ করে ফেলি। আমরা এখানে ব্লগ টেমপ্লেটও পাওয়া যাবে। ব্লগার মধ্যে থেকে যারা হচ্ছে আপনার ব্লগার, ঠিক আছে, ব্লগ পোস্ট করে অ্যাডসেন্সের মাধ্যমে যারা আর্নিং করতে চায় তারা হচ্ছে আপনার এই ব্লগ থিম টেমপ্লেটটা ওদের জন্য। আচ্ছা, এর মাধ্যমে আপনি আপনার যে আর্টিকেলগুলো রয়েছে সবগুলো পোস্ট করতে পারবেন, ব্লগ লিখতে পারবেন, লিখে আপনি ইনকাম করতে পারবেন। দেখেন এর মধ্যে এই টেমপ্লেটটা দেখেন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ এলিমেন্টর দিয়ে ডিজাইন করা, তার মানে আপনি সব কিছু এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে পারবেন। দেখেন এই ডিজাইনটা কিন্তু আসলেই খুবই সুন্দর। এখানে একটা লোগো রয়েছে, এখানে একটা বাটন দেওয়া রয়েছে, তারপরে এখানে আপনার চাইল্ড কেয়ার এক্সপার্ট, দেখছেন? এই টেমপ্লেটটা খুবই সুন্দর লাগছে। একটা কাজ করি, আমরা এই টেমপ্লেটটা আজকে সেট আপ করতে পারি, যেহেতু টেমপ্লেটটা আসলেই খুবই সুন্দর। ওকে, তাহলে টেমপ্লেটটা আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে কন্টিনিউ উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সিলেক্ট ফিচার্স, দেখেন এখানে ফিচার্স কী কী রয়েছে। পেজ বিল্ডার তো আপনার অটোমেটিক দেওয়া রয়েছে এলিমেন্টর, কন্ট্যাক্ট ফর্মও অটোমেটিক। এখন এখান থেকে আপনি ই কমার্সটাই আনতে পারেন, তারপর হচ্ছে ওয়েবসাইট, ইমেলস অ্যান্ড SMTP এটাও আনতে পারেন, অটোমেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও, এইগুলো আপনি এক্সট্রা করে আনতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ঠিক আছে? যেহেতু এইগুলো সব আপনার ই কমার্সের একটা পার্ট, তো আমরা আজকে ই কমার্সের মধ্যে যাব না, আমরা দেখব যে একটা অ্যাপসটা থেকে কীভাবে থিম ইনস্টল দিতে হয় এবং সেটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয়। সব কিছু আছে আজকে আমরা এই ভিডিওতে দেখব, এই ক্লাসে দেখব। আচ্ছা, তাহলে আমরা দুইটা ডিফল্ট প্লাগ ইন মার্ক করা আছে আর 3 নম্বরটাই, 3টায় আমরা রাখি, বাকিগুলো আমরা ই কমার্স পার্টে কভার করব। তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলতেছে কি যে তোমার কাছে টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইয়োর সেলফ। তাহলে এখানে আমার নামটা দিতে পারি, কোনো সমস্যা নাই, মোহাম্মদ সজন। এখানে আমরা যে কোনো একটা ইমেল দিতে পারি জাস্ট টেস্টের জন্য, এখানে আমাদের কোনো দরকার নাই। আই অ্যাম এ বিগিনার, ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট, আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি এখান থেকে দিলাম আমরা এক্সপার্ট। আই অ্যাম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ মাই কোম্পানি, নাকি মাই ক্লায়েন্ট, আপনারা দিবেন যে কোনো একটা, সমস্যা নাই, মাই সেলফ মাই কোম্পানি। ওকে, অ্যাডভান্স অপশান, শেয়ার নন সেন্সিটিভ ডাটা, আপনাদের ডাটাগুলো রয়েছে, ঠিক আছে? দেখেন এখানে লেখাই রয়েছে যে হেল্প আওয়ার ডেভেলপার্স বিল্ড বেটার টেমপ্লেট অ্যান্ড প্রোডাক্টস ফর ইউ বাই শেয়ারিং অ্যানোনিমাস অ্যান্ড নন সেন্সিটিভ ডেটা অ্যাবাউট ইউর ওয়েবসাইটস। মানে ডেভেলপারদের আরও উন্নত করার জন্য আপনি যে কাজগুলো করবেন আপনার বিজনেসের জন্য, ওই ডাটাগুলো আপনি ওদের সঙ্গে শেয়ার করতেছেন, যাতে ওরা পরবর্তীতে আপনার প্রেফারেন্সেস, আপনার চাহিদা অনুযায়ী ওরা আরও নতুন নতুন কিছু ফিচার অ্যাড করতে পারে। তা আমরা হচ্ছে এটা শেয়ার করব না ডেভেলপারের কাছে, ঠিক আছে? এটা আমরা আনচেক করে দিই। তারপরে এটা হচ্ছে বলতেছে কি যে দিস উইল ওভাররাইট ইউর সাইট সেটিংস অ্যান্ড অ্যাড নিউ কন্টেন্ট, ইউ মাইট ওয়ান্ট টু ব্যাক আপ ইউর সাইটস বিফোর কি প্রসেসিং, তাই তো, প্রসিডিং। আচ্ছা, আপনার যে বর্তমান সাইটটা থাকবে ওইটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, এটা সেটাই বলতেছে। আপনি কি এটা রাজি থাকলে এখানে আই আন্ডারস্ট্যান্ড লেটস গো ক্লিক করবেন। আর এটা বলতেছে সাইটটা আপনার মানে আপনার যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা সেট আপ করার আগে অবশ্যই আপনার যদি আগে কোনো কন্টেন্ট বা আগে কিছু থেকে থাকে সেগুলো হচ্ছে আপনারা ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে? তো আমরা ব্যাকআপ করা এখনও শেখাইনি, আমরা জাস্ট ওয়েবসাইটটা রিসেট করা শিখাইছি, তাই তো? তো নেক্সট পার্টে আমরা ব্যাকআপ করা সাইট কীভাবে ব্যাকআপ করতে হয় সব কিছু আমরা নেক্সট কয়েকটা ক্লাসে আপনাদের আস্তে আস্তে আমরা দেখাই দেবো। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের সাইটে কোনো কিছু নাই, তুমি আমার সাইটটা ওভাররাইট করতে পারো, সব কিছু রিমুভ করে তুমি এই যে টেমপ্লেটটা রয়েছে, টেমপ্লেটের লেখা, ছবি, যাবতীয় যত যা আছে সব কিছু তুমি ইম্পোর্ট করতে পারো। তাহলে আমরা পারমিশনটা দিয়ে দিলাম। এখন ক্লিক করতে হবে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো আমরা ক্লিক করলাম, উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা এখন রেডি করতেছে। একটা ওয়েবসাইটের মধ্যে অনেক প্লাগ ইন থাকে, অনেক ফাংশন থাকে, যেগুলো অটোমেটিকলি এরা সেট আপ করতেছে, তাই তো? আচ্ছা, এখানে একটা সমস্যা পাইছে এরা,
সরি সামথিং ওয়েন্ট রং, হোয়াটস ওয়েন্ট রং, জেসন ইরোর কুড নট অ্যাক্টিভ দ্য রিকোয়ার্ড প্লাগইন। একটা সমস্যার কারণে এটা হচ্ছে আপনার প্লাগইনটা সেট আপ করতে পারে নাই ডাব্লুপি ফর্ম লাইট। এই প্লাগইনটা মূলত কী কাজ করে? এই প্লাগইনটা হচ্ছে আপনি এই প্লাগইনের মাধ্যমে আপনি ফর্ম তৈরি করতে পারবেন, তাই তো? যেহেতু আপনার জেসন ফাইলের সমস্যার কারণে এই প্লাগইনটা সেট আপ করতে পারে নাই, তো সমস্যা নাই, এই প্লাগইনটা আমরা পরে সেট আপ করতে পারবো, বা এই প্লাগইনের যে অল্টারনেটিভ সেগুলো আমরা কী করতে পারবো? সেট আপ করতে পারবো। তাহলে আপাতত আমাদের এই প্লাগইনটা না হলে চলতেছে। তাহলে মোর টেকনিক্যাল ইনফরমেশান ফ্রম কনসোল, এটা আচ্ছা চেক হিয়ার অ্যান্ড উই উইল ট্রাই এগেন। আচ্ছা আমরা আরেকবার ট্রাই এগেন করে দেখি। এখান থেকে আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে আরেকবার ক্লিক করে আমরা দেখি তো প্লাগইনটা আরেকবার সেট আপ করতে ডাব্লুপি ফর্ম, ওটা মনে হয় এবার অ্যাক্টিভ করে নিছে ওরা, যেটা আমরা আগের বার সমস্যা পাইছিলাম। মাঝে মাঝে হচ্ছে আপনার সার্ভারের কারণে অনেক সময় প্লাগইনগুলো কী হবে না, সেট আপ হবে না, তাই না? তো আপনারা ওইগুলো আরেকবার রিআপলোড করলে সবগুলো হচ্ছে ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমাদের ডাব্লুপি ফর্ম প্লাগইনটা সমস্যা হয়েছিল, ওই প্লাগইনটা আমরা ইচ্ছা করলে বাইরের থেকেও কী করতে পারতাম? সেট আপ করতে পারতাম, তাই না? তাহলে আমরা আরেকবার কী করলাম, রিআপলোড করে দিলাম। এখন দেখেন কংগ্রাচুলেশনস, আমাদের সাইটটা 100% রেডি। আমাদের সাইটটা তৈরি করতে 12 সেকেন্ড সময় লাগছে বিল্ড করতে। ওয়াও, এটা খুবই দুর্দান্ত, খুবই দারুণ একটা খবর। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা ভিউ ইওর ওয়েবসাইটে এবার একটা ক্লিক করি, আমার সাইটটা একটু দেখে আসি যে কেমন আপলোড হয়েছে, পুরো কন্টেন্ট এবং টেমপ্লেট। আর একটা অপশান আছে ভিউ ড্যাশবোর্ড। আচ্ছা এটাও আমরা যাবো, সমস্যা নেই, আমরা আগে সাইটটা একবার ভিজিট করে আসি। এটা ছিল আমাদের আগের সাইটের কন্ডিশন, যেটা হচ্ছে আপনার ফুটারে একটা লেখা বাদে আর কোনো কন্টেন্ট নাই, কোনো হেডার নাই, লোগো নাই, মেনু নাই, কিছু নাই। আর এটা হচ্ছে আমাদের বর্তমান কারেন্ট ওয়েবসাইট, তাই তো? দেখেন আমরা যে টেমপ্লেটটা চুজ করছিলাম সেই টেমপ্লেটটা কিন্তু আমাদের পুরোপুরি চলে আসছে। সুন্দর একটা লোগো, তারপর হচ্ছে আপনার মেনু বার, একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা বাটন, ঠিক আছে? বাটন দেখেন আপনার হবার করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে যাচ্ছে, এটা আসলে খুব একটা সুন্দর ডিজাইন করছে। তারপরে এখানে আপনার এটা কি ব্যানার পেজ, হোম পেজ, তাই তো? হোম পেজে ব্যানার সেকশনে আপনার একটা লেখা আছে চাইল্ড কেয়ার এক্সপার্ট, ঠিক আছে? এটা চাইল্ড কেয়ারের এক্সপার্ট কিছু পরামর্শ প্রোভাইড করে। এখানে একটা সুন্দর ইমেজ দেওয়া আছে। তারপরে এখানে কন্ট্যাক্ট আস বাটন দেওয়া রয়েছে, এখানে লার্ন মোর বাটন দেওয়া রয়েছে। তারপরে এখানে কিছু ব্র্যান্ডের সাথে কোলাব রয়েছে। তারপর এখানে একটা সেকশন রয়েছে, 2টা সেকশন। এগুলো কিন্তু আপনারা এলিমেন্টের দ্বারা সহজেই করতে পারবেন। আমি কিন্তু আপনাদের দেখাই দিয়েছিলাম, 2টা সেকশন নেবেন, বাম পাশে ছবি, একটু বর্ডার এড্রেস দিবেন, ডান পাশে হচ্ছে লেখা টেক্সট। আর এটা হচ্ছে আপনার ওই ডিভাইডার, ঠিক আছে? ডিভাইডারের মাধ্যমে আপনারা এই ডিজাইনটা আনতে পারবেন। ওকে, এখানে লেখা দিতে পারবেন, সমস্যা নাই। প্রত্যেকটা জিনিস দেখেন, সাইটটা কিন্তু সুন্দরভাবে লোড হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাস্টা থিমের মধ্যে আমাদের একটা টেমপ্লেট ইনস্টল করা কমপ্লিট। এখন ক্লায়েন্ট বলল কি হ্যাঁ তার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, তা আপনি এই টেমপ্লেটটা সেট আপ করলেন এবং সব কিছু কমপ্লিটলি ডান। তাহলে ক্লায়েন্ট তো এই ওয়েবসাইটটার মার্কেটিং করবে না, তাই তো? ক্লায়েন্ট হচ্ছে এইটা সম্পূর্ণ অ্যাস্টা কোম্পানির থেকে দামি কন্টেন্ট, দামি ইমেজ সব কিছু প্রোভাইড করা আছে। এখন ক্লায়েন্ট হচ্ছে এর জায়গায় হচ্ছে ক্লায়েন্টের হেডার থাকবে, তারপরে ক্লায়েন্টের কিছু ইমেজ থাকবে, লেখা যাবতীয় যত কিছু আছে সব কিছু হচ্ছে ক্লায়েন্টের ব্রিফিং দেবে ক্লায়েন্ট, যে তুমি এই কন্টেন্টগুলো আমার নাও, এই কন্টেন্টগুলো তুমি হোম পেজ, তারপর আমি যদি ব্লগ পেজে যাই, ব্লগ পেজ, ব্লগটা হচ্ছে মূলত কি, এটা আপনি যদি হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে যান, রিফ্রেশ করি আমরা, এই ব্লগ পেজটা কি, এখানে যে ব্লগগুলো আসছে দেখেন হেডিং, এগুলো হেডিং, এক্সপ্লোরিং দ্য, এখানে সব হেডিং, ঠিক আছে? হাউ টু ইমপ্রুভ। আচ্ছা দেখেন পোস্টের মধ্যে যদি আপনি ওয়াল পোস্টে দেখেন, আপনি সব ব্লগ পেজে যত আপনার ব্লগ পোস্ট 3টে দেওয়া আছে, 3টাই এখানে চলে আসছে, তাই না? এই 3টা হচ্ছে আপনার ডামি ব্লগ পোস্ট, যেগুলো এখানে অটোমেটিক আপনার অ্যাস্টা থিম থেকে প্রোভাইড করছে। আচ্ছা এগুলো অবশ্যই এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা হচ্ছে অ্যাড নিউ পোস্ট থেকে আপনারা পোস্ট তৈরি করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি এখানে একটা অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, 3টা কিন্তু এখানে অলরেডি রয়েছে, 1টা 2টা 3টা, ঠিক আছে? 3টা অলরেডি রয়েছে। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে একটা পোস্ট অ্যাড করি। পোস্টের নাম দেবো হচ্ছে আমরা টেস্ট পোস্ট 1। এটা আমরা কপি করলাম, আমরা কিছু ডিফল্ট কিছু টেক্সট দিই, কারণ এটা হচ্ছে আমাদের ডামি টেক্সট, তাই তো? ওকে, তাহলে আমরা টেস্ট 1 একটা হেডার দিলাম এবং এর মধ্যে আমরা কিছু লেখা লিখলাম, প্যারা। তারপর এখান থেকে ব্লকে আছে, এখান থেকে হচ্ছে আপনার পোস্টের মধ্যে যে একটা ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, যেমন এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফিচার ইমেজ।
আমরা টেমপ্লেটের মধ্যে থেকে যেগুলো আসছে ওখান থেকে একটা চুজ করব, আমরা এক্সট্রা কোনোটা দিব না। একটা কাজ করি, আমরা এখান থেকে এইটা চুজ করে দিয়ে আমরা, অথবা এইটা চুজ করে দিয়ে, আচ্ছা এটাই করি, দেন সেট ফিচার ইমেজ। তাহলে আমাদের ইমেজ দেওয়া কমপ্লিট। এখন পাবলিশ করলাম আমাদের পোস্টটা। এখন দেখেন পোস্ট পাবলিশড, এখান থেকে ভিউ পোস্টে ক্লিক করলে আপনার কী হবে, আমরা আমাদের মতো একটা পোস্ট পাবলিশ করে ফেলেছি, তাই না? এটা হচ্ছে আপনি ব্লগ সেকশনটা আরেকবার রিফ্রেশ করবেন, তাহলে আপনার যে পোস্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই দেখেন আপনার যে পোস্টটা এখানে সুন্দরভাবে চলে আসছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা হচ্ছে আপনার পোস্ট। আচ্ছা, এখন তাহলে পোস্ট চলে আসলো। আর এখানে কি আছে, বেবিজের মধ্যে কি আছে এখানে মনে হয়, যেহেতু এটা একটা আপনার কি বলে চাইল্ড কেয়ার, হ্যাঁ, সেজন্য চাইল্ডের জন্য কিছু ইনস্ট্রাকশনস যাবতীয় সব কিছু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তারপরে এখানে আপনার সেন্সরি প্লে, আচ্ছা এখানে সব ডামি টেক্সট দেওয়া রয়েছে, সম্পূর্ণটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তাহলে হচ্ছে আমরা দেখি কিভাবে আজকে সম্পূর্ণটা কাস্টমাইজ করতে হয়। কন্ট্যাক্টের মধ্যে আমাদের একটা কন্ট্যাক্ট পেজ রয়েছে, সুন্দর একটা কন্ট্যাক্ট পেজ, যেটা আমাদের ফর্মটা এখানে শো করেনি। ফর্মটা আসছে আমাদের ডাব্লিউপি ফর্ম থেকে, তাই তো? ওকে, তাহলে আমরা এখন চলে যাব হোম পেজের মধ্যে। হোম পেজ থেকে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টের মধ্যে ক্লিক করে ফেলতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ট্যাবে খুলি, এটা আমরা এখানে থাকুক। এখান থেকে এডিট উইথ এলিমেন্টের একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, আমাদের যত ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, যাবতীয় সব কিছু হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আমি হচ্ছে আপনাদের কাস্টমাইজেশন দেখাচ্ছি। এটা এতক্ষণ দেখালাম যে কিভাবে একটা থিম ইনস্টল করতে হয় এবং সেট করতে হয়। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কী করবেন, এখানে কাস্টমাইজ করবেন। তাহলে দেখেন আপনাদের জন্য এখানে কি রয়েছে, বিকাম টু, আচ্ছা এখানে আমরা চেঞ্জ করে দিই যে এখানে হচ্ছে ওয়েলকাম টু চাইল্ড কেয়ার, তাই তো, চাইল্ড কেয়ার দিলাম। আর এখানে চাইল্ড কেয়ার এক্সপার্টের জায়গায় আমরা দিতে পারি প্রফেশনাল, তাই তো। একটু বড় হয়ে গেছে, আমরা স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে সাইজটা একটু কমাই দেবো যাতে আমাদের এখান থেকে দেখতে একটু ভালো লাগে। চাইল্ড কেয়ার প্রফেশনাল দিলাম। তারপরে এখানে আপনার ইচ্ছা করলে টেক্সট এখান থেকে এডিট করতে পারবেন। এখানে আপনার হচ্ছে ডেমো টেক্সট রয়েছে, সবগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এখানে এক পারা জায়গায় আপনি ইচ্ছা করলে 2 পারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি বাটন চেঞ্জ করতে পারবেন, বাটনের লেখা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে বাটনের লিঙ্ক দিতে পারবেন। যেমন কন্ট্যাক্টাসের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা এই যে কন্ট্যাক্ট যে পেজটা এটা কপি করে আমরা এখানে একটা এই যে কন্ট্যাক্টাসের উপরে ক্লিক করলে আমাদের এই কন্ট্যাক্ট পেজের উপর চলে যাবে। এটা পাবলিশ করলাম। এখন দেখেন যদি কেউ আমাদের হোম পেজটা রিফ্রেশ করি, যদি কেউ এখান থেকে আমাদের কন্ট্যাক্টাসের উপর একটা ক্লিক করে তাহলে চলে যাবে কোথায়, আমাদের কন্ট্যাক্টাস পেজের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লার্ন মোডের পরে ক্লিক করলে কোথায় যাবে, এটাও আপনি বাটন চেঞ্জ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, স্টাইল করতে পারবেন। এখানে দেখেন অ্যাজ ফিচার্ড ইন, এখান থেকে ফিচারগুলো আপনি এখানে লোগো দেখেন রয়েছে, লোগো আপনি প্রত্যেকটা লোগো আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে প্রত্যেকটা লোগো আপনি এখান থেকে এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আমি ওয়েবসাইটের লোগোটা দিয়ে দিই, দেখেন এটা চলে আসছে, দেখছেন, এটা দিয়ে পাবলিশড। এই প্রত্যেকটা যেহেতু আমাদের ইমেজ দিয়ে করা, আপনি ইচ্ছা করলে এই পুরো কন্টেনারটা ডুপ্লিকেট করে ডাবল করতে পারবেন, ডাবল করে এখানে আরও কিছু লোগো আনতে পারবেন। সম্পূর্ণ হচ্ছে আপনার কাস্টমাইজেশন প্রসেস। ক্লায়েন্ট দেখা যাচ্ছে তার কোম্পানির কিছু লোগো দিয়ে দিল, সেই লোগোগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আপনার পরবর্তী হোম সেকশন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার দ্বিতীয় সেকশনে রয়েছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দেখেন এখানে প্যাডিং কত দেখবেন, স্ট্রাকচারের মধ্যে চলে যাবেন। এখান থেকে হচ্ছে আমাদের 2 নম্বর সেকশনে দেখেন আমাদের উপরে দেওয়া 200 পিক্সেল আর বটমে 0, বটমে কোনো প্যাডিং নাই, উপরে হচ্ছে আমাদের 200 পিক্সেল প্যাডিং দেওয়া রয়েছে। এটা আপনি ইচ্ছা করলে আমরা 80 পিক্সেল দিতে পারি অথবা 120 পিক্সেল দিতে পারি। লেফট রাইটে হচ্ছে আমাদের 40 প্যাডিং দেওয়া রয়েছে, এটা হচ্ছে একটা বক্স উইথে নেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা সম্পূর্ণ থাক। এখান থেকে ইচ্ছা করলে আপনারা ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ইমেজ চেঞ্জ করে আমরা এই ইমেজটা দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ইমেজ। আর ইমেজের সাইজটা আমরা এখান থেকে কি করতে পারি, একটু বাড়াই দিতে পারি ইমেজের সাইজটা। আচ্ছা, ইমেজের সাইজটা আমরা ফুল করে দিলাম। এখান থেকে আপনারা দেখেন এটা হচ্ছে আপনাদের একটা ডিভাইডার, যেটা আমি আগেই বলছিলাম।
এখান থেকে ডিভাইডারের সাইজটা আপনি কম বেশ করতে পারবেন, হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে স্টাইলের মধ্যে যে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে একটা লাল কালার দিয়ে দিই, এখান থেকে আমরা একটা রেড কালার দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন দেখেন সব কিছু কিন্তু আপনার এলিমেন্টরের সঙ্গে মানে আপনার অ্যাটাচড, ঠিক আছে। এলিমেন্টর যেহেতু আমাদের টেমপ্লেটটা এলিমেন্টর টেমপ্লেট, সেহেতু আমরা এই টেমপ্লেটটা সম্পূর্ণ হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা দেখেন 3 নম্বর সেকশনে একই কাজ। এখান থেকে আপনারা ইচ্ছা করলে প্রথমে ডিভাইডার চেঞ্জ করতে পারবেন, কালার, টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, তারপরে এখান থেকে আপনারা ইমেজ চেঞ্জ করতে পারবেন, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যদি কেউ ভিউ অল আর্টিকেলের উপরে ক্লিক করে তাহলে কোথায় যাবে, মনে করেন যে আপনার ব্লগে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি এখানে পেন্সিল আইকনে ক্লিক করলেন, তারপরে লিঙ্কের জায়গায় আপনারা আপনার যে ব্লগের পেজটা ওইটা লিঙ্ক করে দিলেন। আচ্ছা দেখেন সব কিছু কিন্তু আপনার এলিমেন্টর দিয়ে কাজ করা যাচ্ছে। তাহলে দেখে আমরা কত দূর অবধি কাজ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এই যে ইমেজটা, তাই না। এই ইমেজটা দেখেন আপনি, এই ইমেজটা ওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে। এই একটা ইমেজ যেটা হচ্ছে আমাদের ওই উপরে হেডারে ব্যবহার করা হয়েছে, তাই না। এই যে হেডারে, এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেন্টের উপরে ক্লিক করলাম, তারপরে স্টাইল দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই ইমেজটা আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর এটা হচ্ছে পজিশন দিচ্ছে, টপ পজিশন, টপ রাইট। আমরা সেন্টার দিতে পারি, দেখেন সেন্টার। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে সেন্টার লেফট, তারপরে টপ লেফট, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আর কি দিতে পারি, টপ রাইট। আচ্ছা, তো এটা আমাদের টপ রাইটে দেওয়া। ওকে, তাহলে এখান থেকে আপনারা প্রত্যেকটা ডিজাইন কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তাহলে আমাদের মাঝখানে যত কন্টেন্ট আছে সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে ইচ্ছা করলে আপনারা নতুন কন্টেনার যুক্ত করতে পারবেন। আমি চাচ্ছি কি এখানে আমার আর একটা কন্টেনার যুক্ত হোক, হ্যাঁ, 2টা কন্টেনার নিলাম, যার হচ্ছে আপনার প্যাডিং মার্জিন 0, আমাদের টপে থাকবে 120 পিক্সেল, বটমে থাকবে 50 পিক্সেল, তাই তো। বাম পাশে কী করতে পারি, আমরা একটা ইমেজ আনতে পারি। এটা হচ্ছে আমাদের ইমেজের ছবি, এখান থেকে এটা নিলাম। এটা হচ্ছে আমাদের ইমেজের ছবি, যেটা উইথ থাকবে 100%। আর ডান পাশে আমরা কি করতে পারি, ডান পাশে আমরা এখান থেকে এটা কপি করতে পারি, হেডিং, এবং এখানে আমরা পেস্ট। আচ্ছা, এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট। আচ্ছা, পেস্টটা হচ্ছে না, দেখি তো কন্ট্রোল সি দিয়ে করা যায় কিনা। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল সি, এটা ক্লিক করে কন্ট্রোল ভি, তাও কাজ হচ্ছে না, তাই তো। ওকে, সমস্যা নাই। আমরা এখানে একটা হেডার, কাস্টম একটা হেডার নিয়ে চলে আসি। এখান থেকে হেডার, যেটা টাইটেলটা হবে কোনটা, এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, যেটা আমরা প্লাস দিয়ে একটা টেক্সট এডিটরের মাধ্যমে আনতে পারি, তাই না। এখন এখানে কন্টেন্টের পরে ক্লিক করে আপনারা লেআউটের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবেন, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এখানে আমরা ইচ্ছা করলে একটা বাটন আনতে পারি, ঠিক আছে। এখানে একটা বাটন নিয়ে আসলাম, যে এখানে আমরা যদি কেউ ক্লিক করি তাহলে মোর ইনফরমেশন, তাই তো। এখানে আছে মোর ইনফরমেশন। যদি এই সম্পর্কে আরও বেশি ইনফরমেশন জানতে চান তাহলে আপনারা ব্লগ পেজের, আমরা একটা যে কোনো এই যে ব্লগ পোস্টটা আমরা একটু করলাম, এই ব্লগটা লিঙ্ক করে দিই। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে আপনারা এখানে মোর ইনফরমেশন ক্লিক হিয়ার, তাই তো, মোর ইনফরমেশন। আচ্ছা, এখানে ক্লিক করলে কি হবে, আমাদের এই যে পোস্টটা চলে আসবে। দেখেন আমাদের সাইটটা যদি এখন ভিজিট করি তাহলে আমরা এটা পাবলিশ করে দিয়েছি অলরেডি। যদি আমরা এখানে একটু কাজ করি, এটা আর একটু ডিজাইন করে দিই, স্টাইল থেকে হচ্ছে আমাদের বর্ডার, এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করে ফেলি। এটা যেহেতু ইমেজে করা, আমাদের ইমেজের উপর একটা ক্লিক করতে হবে, দেন স্টাইলের মধ্যে বর্ডার রেডিয়াস, এখান থেকে 120/120, বাস। এখন আমরা পাবলিশ করে দেখি তো আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যার প্রত্যেকটা কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখান থেকে আমরা একটা সেকশন তৈরি করলাম, যেটার হচ্ছে আমরা এই মাঝখানে গ্যাপ দেওয়া হয়নি, দেখেন এটা কিন্তু অনেক গায়ে লেগে গেছে, তাই তো। এই মাঝখানে মেন কন্টেন্টটা ধরবেন, স্টাইল থেকে লেআউট থেকে গ্যাপটা দেখে আমরা একটু বাড়াই দিই। এখান থেকে আমরা 50 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম, মার্জিন গ্যাপ, তাই তো। এখন দেখেন দেখতে কিন্তু এটা মোটামুটি ভালোই প্রফেশনাল লাগবে। হ্যাঁ, এটা আমাদের আপডেট হয়ে গেছে। এখন দেখি আমাদের ওয়েবসাইটটা
রিফ্রেশ করলাম, এখন দেখেন আমাদের গ্যাপটা তৈরি হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, এটা হচ্ছে আমাদের একটা পোস্ট। এই সম্পর্কে আরও দেখতে গেলে মোর ইনফরমেশনের মধ্যে একটা ক্লিক করলে কোথায় যাবে, আমাদের ওই পোস্টের লিঙ্কে চলে যাবে, যেটা আমরা অলরেডি লিঙ্ক করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে ব্লগ হয়ে গেল। আমাদের প্রত্যেকটা সেকশনে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন দেখে হচ্ছে আমরা মেনু বারটা কীভাবে চেঞ্জ করব আর ফুটারটা কীভাবে কাজ করব, তাই তো? তাহলে হোম পেজের আমাদের কাজ শেষ হয়ে গেলো। আমরা যদি এখান থেকে আপনার এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টে ক্লিক করলে বিফোর ফুটার, দেখি তো আমাদের এখানে কি রয়েছে ফুটারের পূর্বে। এই দেখেন এটা হচ্ছে আমাদের, আমরা কিন্তু এই যে পোর্শনটুকু আমরা এডিট করতে পারতেছিলাম না, তাই না? এই যে একটা সাবস্ক্রাইবার ফর্ম রয়েছে, আমরা এতটুকু এডিট করতে পারতেছিলাম, এই যে এতটুকু আমরা এখান থেকে এতটুকু আমরা এডিট করতে পারছি, কিন্তু সাবস্ক্রাইবার টু আওয়ার নিউজ লেটার এটা হচ্ছে আমরা এডিট করতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে আমাদের বিফোর ফুটারের মধ্যে দেওয়া রয়েছে, তাই না? এখান থেকে আপনার সাবস্ক্রাইবার টু আওয়ার নিউজ লেটার এখানে হচ্ছে, হ্যাঁ, ফর মোর অফার, ঠিক আছে, এখানে দিতে পারেন। এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি একটা ফর্ম অ্যাড করতে পারবেন। দেখি আমাদের কোনো ফর্ম অ্যাড করা রয়েছে কিনা। এখানে ফর্মের মধ্যে উই হ্যাভেন্ট ক্রিয়েটেড এ ফর্ম ইয়েট, তাহলে একটা নিউ ফর্ম তৈরি করে ফেলি আমরা, যেটা হচ্ছে আমাদের ডিফল্ট একটা ফর্ম। ফর্মের কাজটা সম্পূর্ণ হচ্ছে ডাব্লুপি ফর্ম, এখানে ক্লিক করলেও চলে আসবে, আবার এখান থেকে আপনার ড্যাশবোর্ড থেকে ডাব্লুপি ফর্মে ক্লিক করলেও আপনাদের চলে যাবে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু সাবস্ক্রাইবার ফর্ম, সেহেতু আমরা কি করব, নিউজ সাইন আপ ফর্মটা আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট দিতে পারি। এই টেমপ্লেটটা ব্যবহার করার সময় আমরা কি করব, দাঁড়ান, এই টেমপ্লেটের নাম হচ্ছে আপনার নিউজ লেটার সাইন আপ ফর্ম, নামটা এটাই থাকবে। আর এর ফিল্ডের মধ্যে যে আমরা কি রাখবো, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল, তাই তো? এখান থেকে আমরা লাস্ট নেমটা একটা কাজ করি, আমরা লাস্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, তাই তো? ফার্স্ট নেমের উপর ক্লিক করলাম, আর এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্ডের মধ্যে যে দেখি এটা হচ্ছে মিডিয়াম দেওয়া রয়েছে। তারপরে দেখি এখানে হচ্ছে ডেসক্রিপশন, এটাকে রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড না, আপনি দিতেও পারেন নাও পারেন, আবার রিকোয়ার্ড করলে এটা দেওয়াই লাগবে। আচ্ছা, এখন দাঁড়ান, এখান থেকে ফিল্ডের মধ্যে আমরা দেখি ফিল্ড অপশানের মধ্যে আমাদের কি রয়েছে, এখানে হচ্ছে জেনারিকের মধ্যে লেভেল রয়েছে নেম, ফার্স্ট লাস্ট। এখানে ফার্স্ট লাস্ট না দিয়ে আমরা হচ্ছে সিম্পল একটা বক্স দিতে পারি, যেটার নাম হবে হচ্ছে আপনার নেম বা ফার্স্ট নেম, তাই না? আগে কি ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আমরা একটা সিম্পল বক্স দিতে পারি, অথবা মিডল নেমও দিতে পারি, ফার্স্ট মিডল লাস্ট। তাহলে আমরা একটা সিম্পল রাখলাম, এখানে হচ্ছে নেম আর ইমেল, এই দুইটাই আমাদের থাকবে। আমাদের কোনো সাবমিট, কোথাও কোনো ডিসক্রিপশন লাগবে না। এখন অ্যাডভান্সের মধ্যে থেকে আমরা কি করব, এটা মিডিয়াম থাক, আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সনে। তাহলে এই নাম আর ইমেল দুইটাই হচ্ছে আমাদের থাকলো। এখন যদি আমরা সেভ করে প্রিভিউ করি, তাহলে দেখেন আমাদের এখানে আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে, নিউজ লেটার সাইন আপ ফর্ম, নাম, ইমেল, সাবমিট, তাই না? দেখি তো আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে ফর্মটা চলে আসছে কিনা। এটা এখনও ফর্মটা চলে আসেনি, এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এটাও কেটে দেবো। দেওয়ার পরে আমরা সাইন আপ ফর্ম, দেখেন এটা অটোমেটিক কিন্তু একটা ফর্মই যেহেতু আমার তৈরি হয়ে গেছে, একটা ফর্মে এখান থেকে চুজ করে আমরা পাবলিশ করলাম। তাহলে এখন এখানে দেখেন কোনো ফর্ম ছিল না, আর বর্তমানে হচ্ছে আমরা এখানে একটা ফর্ম দিয়ে দিয়েছি, যেখানে আপনার ইউজাররা তার নাম এবং তার ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করে সাবমিট করতে পারবে। ঠিক আছে, দেখি তো এন্ট্রিস, আপনি যে ফিল আপটা করলেন, এখানে কোনো ইউজাররা ফিল আপ করলো, এটা কোথায় যাচ্ছে? অনেক ফর্মের মধ্যে এন্ট্রি ফ্রি থাকে, আমার মনে হয় এটা প্রিমিয়াম। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে এন্ট্রি দেখতে গেলে আপনাকে প্রিমিয়াম প্যাকেজে যাইতে হবে, তো সমস্যা নাই, আমরা আপাতত প্রিমিয়ামে যাচ্ছি না, আমরা ফ্রি হয়ে করলাম। এই ফর্মটা আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। আমি যদি এখান থেকে অল ফর্মের উপরে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের নিউজ লেটার ফর্ম, এখানে এডিট করবেন। এডিট করার পরে আপনারা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার ফর্ম, তাই তো? এখান থেকে আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা সাবমিট বাটনের নামটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এই দেখেন নোটিফিকেশান রয়েছে এখানে, এই যে ফর্মটা আমি সেন্ড করব, এটা কেউ যদি সেন্ড করে এখানে, এটা কোথায় যাবে? এটা হচ্ছে যাবে, দেখেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল। আপনার যে এখানে জেনারেলের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেলটা রয়েছে, ওই ফর্মটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইমেলে চলে যাবে, তাই না? এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। আমার যেহেতু টেস্ট ইমেল অ্যাড্রেস, সেহেতু আমাদের এখানে যাবে না। তো
তো আপনারা যে সাইটের বা ক্লায়েন্টের যে সাইটের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে ওইখানেই মূলত আমাদের এই ফর্মটা চলে যাবে, এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেসে। ঠিক আছে, আচ্ছা তাহলে বাকি আর আমি এখানে কিছু অ্যাডভান্স কাজ করতেছি না, পরবর্তী ক্লাসে আমি অ্যাডভান্স কাজ দেখাই দেবো। আর একটা কাজ করি আমরা, দেখেন আমাদের এখানে কিন্তু ফর্মটা কমপ্লিট। এখন যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই তাহলে দেখবেন যে এখানে আমাদের কোনো ফর্ম নাই, তাই না? এখানে আমাদের কোনো ফর্ম সিলেক্ট করা নাই। তাহলে এই পেজটা আমরা এডিট করার পূর্বে আমরা কন্ট্যাক্ট পেজের জন্য একটা ফর্ম তৈরি করে ফেলি। অ্যাড নিউ ফর্ম দিলাম আমরা আরেকবার, WP ফর্মের মধ্যে অল ফর্ম, তারপর হচ্ছে অ্যাড নিউ ফর্ম, তাই না? আচ্ছা, এখানে আমরা ফর্মের নাম দেবো কি, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজের জন্য। আর এখান থেকে আমরা কি করব, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এটাই আমরা চুজ করি। ইউজ টেমপ্লেট, যেহেতু ফ্রি পাচ্ছি আমরা আপাতত ফ্রি টেমপ্লেট দিয়েই ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস টেমপ্লেট মানে ফর্ম, যেটার মধ্যে হচ্ছে আপনার ডিফল্ট কী রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে, যেটা আমরা আগেই বললাম ইচ্ছা করলে আপনি একটা দিতে পারেন, দুইটা দিতে পারেন, আবার মিডল নেম তিনটাও দিতে পারেন। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আমাদের কন্ট্যাক্ট ফর্মে, ইমেল থাকবে, আর হচ্ছে ইউজাররা কিছু কমেন্ট লিখবে, তাই তো? এখানে ইচ্ছা করলে আপনারা আরও কিছু ফিল্ড অ্যাড করতে পারেন। তার মধ্যে আপনাদের ফিল্ড অ্যাড করতে গেলে এখানে ফিল্ড অপশান রয়েছে, তারপরে আপনি আচ্ছা, তো আমাদের মনে হয় ফিল্ড অপশানটা এটা এখানে ক্লিক করে ফিল্ড অপশান কাজ করতেছে না, সামহাও ওটা হচ্ছে প্রিমিয়াম ফিচার্স। আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন করে অ্যাডভান্সের মধ্যে যাইতো, অ্যাডভান্সের মধ্যে যে আমরা কিছু পাইলাম না, সেটআপের মধ্যে যাইতো একটু আমরা। আচ্ছা, এখানে আমাদের ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, এটা আমাদের ব্যবহার করতে হবে ফিল্ডের মধ্যে। এগুলো ডুপ্লিকেট করতে পারবো, কিন্তু আরও সেটা ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট করলাম। আচ্ছা, ডুপ্লিকেট তো হচ্ছে, ডুপ্লিকেট যদি হয় তাহলে আমাদের এখানে নতুন ফিল্ড আনা পসিবল তো। আচ্ছা, এখানে নামটা আমরা দিতে পারি, একটা কাজ করি, এটা একটাই রাখি, একটাই থাকবে সিম্পল ফর্ম, এটা হচ্ছে মিডিয়ামই থাক, সমস্যা নাই। নামটা দেবো কি, এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি কোন প্রফেশনে আছেন, হ্যাঁ প্রফেশন, আপনি কোন প্রফেশন আছেন লেখেন জাস্ট। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আচ্ছা এখান থেকে দেখেন অ্যাড ফিল্ড আছে, এটা আমি সরি আচ্ছা, এখানে আমরা কি করলাম, আমরা এই প্রথমটা ডুপ্লিকেট করে প্রফেশন নামে একটা ফিল্ড আনছি। এখন আমি চাচ্ছি যে এর নিচে আরও একটা অপশান আসবে, এখানে অ্যাড ফিল্ড আবার ক্লিক করবেন। এখানে দেখেন আপনার ফ্রি কিছু টেমপ্লেট রয়েছে, আবার প্রিমিয়ামে কিছু টেমপ্লেট আছে, ঠিক আছে? এইগুলো সবই হচ্ছে আমাদের প্রো ফিচার্স। আপনি HTML যে ট্যাগ আনবেন তার জন্য প্রিমিয়াম লাগবে, রেটিং দিতে গেলে প্রিমিয়াম, তারপরে টাইম ডেট ফোন নাম্বার অ্যাড্রেস সবগুলো হচ্ছে কি আপনার প্রিমিয়াম। আমাদের ফ্রির মধ্যে আর কি রয়েছে, আপনার ড্রপ ডাউন রয়েছে। ড্রপ ডাউনটা আমরা কি করব, আমরা প্রফেশনের নিচে ড্রপ ডাউন আনতে পারি, এখানে একটা ড্রপ ডাউন আইকন থাকবে। তারপরে একটা কাজ করি, এখানে নিচে মাল্টি চয়েসটা আমরা এখানে নিয়ে আসি, তারপরে হচ্ছে আর আমাদের কিছু আনার দরকার নাই। আচ্ছা, এখন ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখেন ক্লিক করলে এখানে কি আসবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এখানে কেউ ক্লিক করলে তিনটাই আসবে, ঠিক আছে? তাহলে আমরা দিই ফার্স্ট প্যাকেজ, এটা হচ্ছে আমাদের PACKAGE, তাই তো? এটা আমাদের ফার্স্ট প্যাকেজ, এটা আমাদের সেকেন্ড প্যাকেজ, এটা আমাদের থার্ড প্যাকেজ। আর উপরে নামটা দিলাম কি সিলেক্ট ইয়োর প্যাকেজ, হ্যাঁ সিলেক্ট ইয়োর প্যাকেজ। তিনটা প্যাকেজ আমরা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা থাক, এটা আমাদের রিকোয়ার্ড ফিল্ডের রিকোয়ার্ড, মানে এটা ফিল আপ না করলে ফর্মটা সাবমিট হবে না, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড ফিল্ড না। প্রফেশনটাও আমাদের রিকোয়ার্ড ফিল্ড না, নামটা রাখি রিকোয়ার্ড ফিল্ড, এটা থাক। আচ্ছা, এখন মাল্টিপল চয়েস, এটা হচ্ছে আমাদের চেক বক্স। এখানে আমরা কি করতে পারবো, সেম ফার্স্ট প্যাকেজ, সেকেন্ড প্যাকেজ, থার্ড প্যাকেজ, মাল্টিপল চয়েস, এখানে চুজ প্যাকেজেস। আচ্ছা, দিলাম, দিয়ে আমরা কি করলাম, এটা আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা কি করলাম, কন্ট্যাক্ট আস নামে একটা ফর্ম তৈরি করলাম, তার মধ্যে আমরা কিছু কাস্টম ফিল্ড অ্যাড করছি। বাই ডিফল্ট নাম, ইমেল অ্যাড্রেস আর কমেন্ট অন অর মেসেজ, এটাই ছিল, তাই তো? আমরা এখান থেকে একটা কাজ করি, কমেন্ট আর মেসেজ বাদে আমি খালি অনলি মেসেজ রাখি, মেসেজ ইয়োর মেসেজ, হ্যাঁ টাইপ ইয়োর মেসেজ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটা সেভ করে দিই। এখন এই যে ফর্মটা আমরা তৈরি করলাম, এখানে আমরা কিছু কাস্টম ফিল্ড অ্যাড করছি, প্রফেশন, মাল্টি বক্স, তারপর হচ্ছে আর কি অ্যাড করছি, আমরা করছি চেক বক্স আর ড্রপ ডাউন। আচ্ছা, এই ফর্মটা আমরা এখন আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট আসের মধ্যে অ্যাড করব। তাহলে কন্ট্যাক্ট আস পেজের উপরে ক্লিক করলাম, চলে আসলো। এখন এডিট এলিমেন্টের উপরে ক্লিক করতে হবে,
এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলে আপনাদের এখানে আমাদের যে ব্যাকএন্ডে যে এডিটরটা আছে ওইটা আমাদের লোড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাকএন্ড এটা লোড হয়ে গেছে। এখন দেখেন সেন্ড এ মেসেজ, এটা কিন্তু একটা হেডিং, তাই না? আর নিচেই দেখেন একটা এখানে কিছু একটা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করার চেষ্টা করি, দেখেন এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা ডাব্লিউপি ফর্ম। এখানে ফর্মটা বাই ডিফল্ট টেমপ্লেট থেকে আসছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে ফর্মটা চুজ করতে পারবেন। আমরা নতুন চুজ করছি কন্ট্যাক্ট আস, তাহলে আমাদের ফর্মটা এখানে চলে আসলো। আর যদি আপনাদের এটা না থাকে কোনো সমস্যা নেই, ডিলিট করে দিলাম। আপনারা এখান থেকে উইজারের পরে ক্লিক করবেন, এখানে লিখবেন ডাব্লিউপি ফর্ম, তাহলে চলে আসবে। এটা আপনারা ড্র্যাগ করে এই যে সেন্ড এ মেসেজ নিচে দিয়ে দেবেন। ডাউনে দেওয়ার পরে এখান থেকে একটা ফর্ম সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আমাদের নিউজ লেটার ফর্ম, যেটা আমরা প্রথমে তৈরি করছিলাম। আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস ফর্ম, যেটা আমরা একটু আগে তৈরি করলাম। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে প্রফেশন, সব কিছু আমাদের সুন্দরভাবে চলে আসছে। এটা আমরা এখন পাবলিশ করে দিব। এটা পাবলিশ করে দেওয়ার পরে এখানে আর কি পাচ্ছি আমরা, ডিসপ্লে অপশানের মধ্যে ফর্ম নাম, এই যে নামটা হাইড করতে পারবেন আপনারা। হাইড করে দিলে কী হবে, আমাদের যে নামগুলো রয়েছে হাইড হয়ে যাবে। দেখেন এখানে কন্ট্যাক্ট আস যে আমাদের নামটা তৈরি করছিলাম, তাই না? এই যে কন্ট্যাক্ট আস, এটার নাম, এটা আপনারা এখান থেকে দিতে পারবেন অথবা হাইড করতে পারবেন, জাস্ট হাইড। ডেসক্রিপশনটা আপনারা শো করতে পারবেন, ওটাও হাইড করতে পারবেন। তো আমরা এটা হাইড করে দিই। ওকে, তাহলে ডিফল্ট এটাই থাক, পেস্ট করে দিলাম। এখন আমাদের একটা সুন্দর ফর্ম তৈরি হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটের মধ্যে যাইতে হবে, দেন এখান থেকে কন্ট্যাক্ট পেজ, এর মধ্যে দেখেন আমাদের একটা ফর্ম রেডি হয়ে গেছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে নাম দিতে পারবেন। আমি একটা নাম দিলাম এখান থেকে, মোহাম্মদ সজন, প্রফেশন হচ্ছে কি ওয়েব ডেভেলপার, তাই তো? ওয়েব ডেভেলপার, সিলেক্টর প্যাকেজ, এখানে ক্লিক করলে তিনটা প্যাকেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ড প্যাকেজ, এখান থেকে চুজ প্যাকেজ, থার্ড প্যাকেজ। এখান থেকে আমি একটা আমার ইমেল দিয়ে দিলাম, test123@gmail.com। দিস প্যাকেজ, আচ্ছা, this is the package that I need, feel free to message me, thanks। আচ্ছা, এই মেসেজটা আমরা টাইপ করে সাবমিটে ক্লিক করলাম। তাহলে আমাদের যে মেসেজটা দেখেন এখানে কি লেখা আসছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি টাচ উইথ ইউ শর্টলি। এই মেসেজটা আমাদের সেন্ড হয়ে গেছে। এই যে একটা মেসেজ আমরা সেন্ড করলাম, এই মেসেজটা আসলো, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং। আপনার ইচ্ছা করলে এই লেখাটাও চেঞ্জ করতে পারবেন। তার জন্য ডাব্লিউপি ফর্মে যাবেন, এখান থেকে হচ্ছে আপনার কন্ট্যাক্টার্সের মধ্যে এডিট করবেন। এডিট করার পরে আপনারা দেখেন এখান থেকে আপনার সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে হচ্ছে আপনার এখান থেকে দেখেন সাবমিট করার পরে অ্যাডভান্স অপশানে চলে যায়, এখানে নাই। এখানে হচ্ছে আপনার থিম, নোটিফিকেশন, কনফার্মেশন। নোটিফিকেশনের মধ্যে গেলে এই মেসেজগুলো আপনার আসতেছে। কনফার্মেশনের মধ্যে দেখেন এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি, তাই না? এই লেখাটা ইচ্ছা করলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে মেসেজ টেমপ্লেটটা আপনারা চেঞ্জ করতে পারবেন, কনফার্মেশন মেসেজ, তাই না? আচ্ছা, এখানে ইচ্ছা করলে আপনারা একজন ফর্মটা মনে করেন সাবমিট করলো, সাবমিট করার পর কী হয়েছে, আমাদের এই লেখাটা আসছে, মানে একটা মেসেজ যেটা এখানে আসছে। ইচ্ছা করলে আপনি এখানে এটা সাবমিট করার পরে ওকে হচ্ছে আপনি অন্য একটা পেজে পাঠিয়ে দিবেন, যেমন হচ্ছে আপনার ব্লগ পেজে। ওপেন কনফার্মেশন ইন নিউ ট্যাব, ব্লগ পেজে যাবে এবং সেটা নিউ ট্যাবে যাবে নাকি সেম পেজে থাকবে। সেম পেজ থাকলে সেম পেজেই ব্লগটা রান হয়ে যাবে, আর নিউ ট্যাব দিলে নতুন একটা পেজে চলে যাবে। তাহলে নিউ ট্যাব দিলাম, পাবলিশ করলাম। এখন দেখি আমরা কন্ট্যাক্ট পেজটা আরেকবার একটু ব্যবহার করে দেখি। আমাদের নাম দিলাম হচ্ছে, আমরা সেম নামই দিই এখান থেকে, মোহাম্মদ সজন। আচ্ছা, প্রফেশন হচ্ছে ওয়েব ডেভেলপার, প্যাকেজ থার্ড প্যাকেজ, সেকেন্ড প্যাকেজ। ইমেলটা দিলাম আমরা test3, তো 45 অ্যাড করলাম। এটা হচ্ছে আমাদের টেস্ট মেসেজ, তাই না? এখন সাবমিট করলে কি হবে, আমাদের নতুন একটা ট্যাবে আমাদের ব্লগ পেজটা ওপেন হয়ে যাবে। সাবমিট ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের কনফার্মেশন মেসেজ আসছে। আচ্ছা, এখানে দেখেন নতুন একটা ব্লগ পেজে আমাদেরকে সুইচ করে ফেলছে, তাই না? আচ্ছা, তাহলে এভাবে আপনারা ফর্মটা সেট আপ করবেন। এখন দেখি আমাদের ওয়েবসাইটে আর কি বাকি রয়েছে। এটা হচ্ছে আমরা কাস্টমাইজেশন পার্টটা আছে কভার করতেছি, একটা থিম কীভাবে সেট আপ করে কীভাবে কাস্টমাইজ করতে হয়।
সামাদ ভাই বুঝতে পারছেন সব কিছু? ওকে, আচ্ছা মুক্তার ভাই দেখতে পাচ্ছি জয়েন করছে আমাদের। ওকে, সমস্যা নাই। সাউন্ডটা মানে অফ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি মানে আমার ওই আমি একটু খেয়াল করলাম যে আমার ওই মাইক্রোফোন ডিফল্ট কি বললেন ভাই? ডিফল্ট ফন্ট? হ্যাঁ অবশ্যই যাবে। আপনি এখান থেকে হচ্ছে আপনার ডিফল্ট জিনিস করতে গেলে গ্লোবাল ফন্টে কাজ করতে হবে। আপনি যদি এখান থেকে এসে চলে যান, আপনার হচ্ছে কাস্টমাইজের মধ্যে চলে যান, তাহলে দেখতে পারবেন আপনি টাইপোগ্রাফি নামে একটা অপশান পাবেন। ঠিক আছে, হোম পেজের মধ্যে কাস্টমাইজের মধ্যে গেলে দেখবেন যে টাইপোগ্রাফি অথবা অথবা কি, আচ্ছা এই গ্লোবালের মধ্যে করলে হয়, এটা অনেক 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 মানে প্রিমিয়াম থিমে থাকে টাইপোগ্রাফি, অনেক সময় থাকে গ্লোবাল। যাই হোক, এই গ্লোবালের মধ্যে গেলে আপনার হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে গেলে আপনার ওই ফন্টে যত যা দেখেন এখানে এইসনের মানে এইসন কোনগুলা, এগুলো মানে এইটা হচ্ছে একটা এইসন ফন্ট, একটা মনে হয় দেওয়া রয়েছে। এই সনটার জন্য আপনার কী হবে 120 পিক্সেল আর ইনহেরিট, এখানে আমরা চেঞ্জ করে দিই। ইনহেরিট জায়গায় আমরা কী দেবো, আমরা দিলাম হচ্ছে আপনার পপিন্স, তাই তো পপিন্স দিলাম। দেখেন ডাইন চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু গ্লোবাল ফন্ট, এক জায়গায় করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার বারবার করা লাগতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে H3 যতগুলো আছে এটা মনে হচ্ছে H3, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা এরিয়াল দিতে পারি, এরিয়াল একসাথে ব্যবহার করতাম খুবই, এরিয়াল তাই তো, এটা হচ্ছে এরিয়াল দিলাম। এই যে 3 নম্বরটা হতে পারে চেঞ্জ। আচ্ছা, এটা 3rd 4th 5th, তারপর হচ্ছে প্যারাগ্রাফের জন্য রয়েছে, তারপরে এই তো আন্ডারলাইন সব কিছু। এটা গেল হচ্ছে আপনার ফন্টের বিষয়। এখন আমরা ব্যাক করে আমরা দেখেন এখান থেকে কালার ঠিক করতে পারবো। দেখেন থিমে কিন্তু বাই ডিফল্ট একটা কালার আমরা দেখতে পাচ্ছি, যেমন এই দেখেন এই যে কালারটা, এটা তো আমরা কাস্টমাইজ একটা করলাম, বাট আদার্স দেখেন সবগুলো আপনার মেন এই কালারটা চুজ করতেছে। তাহলে আমরা কাজ করি, যদি এখানে আমরা লাল ব্যবহার করে ফেলছি, আমরা পুরো থিমের জন্য একটা লাল কালার দিয়ে ফেলি। তো লিঙ্ক না, আমরা প্রথমে এখান থেকে লিঙ্ক মানে তো হচ্ছে আপনার যেগুলো লিঙ্ক রয়েছে, তাই না? তাহলে আমরা প্রথমে একটা অ্যাসেন্ট কালার ইউজ করে ফেলি, লাল কালার, তাহলে আমাদের ওয়েবসাইটটা পুরো দেখেন লাল কালার চলে আসবে। অ্যাসেন্ট কালার লাল, তাই না? আর হচ্ছে লিঙ্কের জন্য আমরা সেম কালারটা ব্যবহার করব। থিম কালার, তাই না? থিম কালারটা চেঞ্জ হলো না কেন লিঙ্কসের জন্য? এটা হচ্ছে আমাদের নর্মাল, আর এটা হচ্ছে আমাদের হভার। নর্মালটা আপাতত পাবলিশ করে আমরা একটু টেস্ট পেজে দেখি তো আমাদের সাইটটার কাজ হয়েছে কি না। আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যাকএন্ডে কালারটা চেঞ্জ দেখলাম না, কালারটা চেঞ্জ হওয়ার কথা ছিল। ওকে, এটা রিফ্রেশ করি, থিম কালারটা রিফ্রেশ করলাম। এখান থেকে আমরা অন্য একটা কালার চুজ করে আসি, তো দেখি একটা কালার দিই। আচ্ছা, এখান থেকে আমরা এই দেখেন এখানে হচ্ছে H1 থেকে H6 যে কালারগুলো রয়েছে, লিঙ্কের মধ্যে কালারটা এখান থেকে চেঞ্জ হয়নি, তাই তো? আচ্ছা, লিঙ্ক ওকে। তাহলে বডির যে বডির টেক্সটের কালারটা আমরা লাল করে দিব। বডির টেক্সটের কালারটা লালের থেকে অ্যাশ কালার দিলে ভালো হবে। আর হেডিং টেক্সটটা আমরা লাল না করে এখান থেকে একটু বাড়াই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের হেডিং কালার, H1 থেকে H6 পর্যন্ত সবগুলো হচ্ছে হেডিং কালার। এটা হচ্ছে একটু ডিপ করে দিই। আচ্ছা, আর বর্ডারের কালার কি? বর্ডার এখানে কোনোটা নাই মনে হয়, বর্ডার থাকলে সেটাও আপনি কালার করতে পারবেন। ওকে, আর হচ্ছে বডি টেক্সট, এই কালারটা আমি চেঞ্জ করলাম। আর অ্যাকসেন্টের কালার চেঞ্জ হয়নি কেন? এটা হচ্ছে আচ্ছা গেল। ওকে, দেন পাবলিশড। সাইড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই সাইড ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় পাওয়া যায় না, কাস্টমভাবে দিতে হয়। যে সাইডে একটা দেখেন ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমি চেষ্টা করলে সাদা করতে পারি, তাহলে সাইডের পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। পুরো ব্যাকগ্রাউন্ড দেখছেন, পুরো ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেল? সাদা হয়ে গেল। আগে কী ছিল? আগে দেখেন এইটার ক্ষেত্রে একটা অ্যাশ কালার ছিল, এখানে আরেকটা, এটা হচ্ছে একটা মানে ডিভাইডার দেওয়া ছিল বা অনেক কালার ছিল, যেটা আপনি চেঞ্জ করে পুরো সাইডটা আমরা সাদা করে ফেললাম। এটা দিয়ে এখন আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট এটা দিলে দুইটা কালার সংমিশ্রণে ব্যবহার করতে পারেন। যেমন
এখানে একটা কালার আর আছে এখানে একটা কালার, এটা দিয়ে আপনারা এই আছে আমাদের দেখেন গ্রেডিয়েন্ট কালার। ওকে, এই কালারটা দেখতে তো একদমই মানে সাইডটা বিধ্বস্ত হয়ে গেছে, তাই তো? এখানে আমরা দেখি তো অন্য একটা কালার ইউজ করি গ্রেডিয়েন্টের মধ্যে অ্যাঙ্গুলার, তাই তো? আচ্ছা সমস্যা না, আমরা নর্মাল কালার ব্যবহার করি। এখান থেকে হচ্ছে আপনার সাদা, লাল দিলে পরে বাবা সাইডের কালার তো ফুল একদম। নেক্সট এখান থেকে অন্য একটা কালার দিই, হলুদ কালার অথবা এইগুলো নর্মালি আপনার যে সাইডের ব্যাকগ্রাউন্ড না সাদাটাই বেশি প্রেফারেবল। এই অন্য অন্য কালার দিলে এটা চোখে লাগে, এটা ক্লায়েন্টটাও সাজেস্ট করে না। আমরা সাদায় রাখি অথবা বাদ দিয়ে এটা আমাদের ডিফল্ট যেটা ছিল ওটা রাখি, আমরা সমস্যা নেই। কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটাও আমরা ডিফল্টে রাখি কন্টেন্ট। ওকে, এখন দেখি আর কি আছে। কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আপনারা দেখেন প্রত্যেকটা কিন্তু বক্স উইথ দেওয়া যায় না। এটা আপাতত 1200 পিক্সেল রয়েছে। আমরা কি শিখছিলাম 1140 মানে 8 সরে যাবে এখান থেকে, আর একটু সরে যাবে এতটুকু। আচ্ছা, 1140 দিতে পারেন অথবা 1200 অথবা 1440, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। 1440 দিলাম, আর হচ্ছে আর কিছু করলাম না। পাবলিশড। বাটনের কালারটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে হবে। দেখেন একটা বাটনের ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে আপনার কালো, ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো? নর্মাল কালার আর হবার কালার। নর্মাল কালার হবে কালো, আর হচ্ছে আপনার হবার করলে হবে সাদা। আর টেক্সটের ক্ষেত্রে হচ্ছে নর্মালি সাদা, হবার করলে কালো। তাহলে দেখেন কি হলো, এই দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর এই বর্ডার কালারটাও তাহলে পাল্টাই ফেলে, এটা দরকার কেটে দিই। বর্ডার কালারটা সম্পূর্ণ আমরা বাদই দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই, আমাদের কোনো বর্ডার দরকার নাই। ওকে, দেখেন আমাদের বাটনের কালার ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আপনারা গ্লোবাল কালার সব চেঞ্জ করতে পারবেন। দেখি তো আমরা এখন ফুটারটা কীভাবে কাজ করতে পারি, আর হেডার, তাই তো? ফুটারে কাজ করতে গেলে আপনাদের এই কাস্টমাইজের মধ্যেই কাজ করতে হবে। এই কাস্টমাইজের মধ্যে দেখেন আমরা কোথায় গেছিলাম, এখান থেকে কাস্টমাইজ থেকে হচ্ছে ফুটার। এইবার দেখেন আপনারা এখান থেকে ফুটার চেঞ্জ করতে পারবেন। আমি ইচ্ছা করলে এখান থেকে লোগো চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে গট ইট দেবেন, দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা আমাদের কি ডিফল্ট লোগো। এটা আমরা চেঞ্জ করে যে কোনো একটা লোগো আমরা এখানে আনতে পারি, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টের দেওয়া লোগো এখানে আমরা আনতে পারি। এখান থেকে আপনি ইচ্ছা করলে লেখার উপর একটা ক্লিক আছে, লোগোর একটা উইথ বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা লেখাটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, লেখাটা এখানে চেঞ্জ করতে পারবো। তারপরে বাটনগুলো চেঞ্জ করতে পারবো। যেমন ফেসবুকের জন্য হচ্ছে আমাদের এই লিঙ্ক হচ্ছে আমাদের ফেসবুকের এই লিঙ্ক, হ্যাঁ। তারপরে টুইটারের জন্য এই লিঙ্ক, সব কিছু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। দেখেন এটাও কিন্তু থিমের থেকে ডিফল্টভাবে হেডার আর ফুটার আসছে। নর্মালি হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে কী করতে পারি, কাস্টমভাবে কিন্তু হেডার ফুটার তৈরি করতে পারি, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম ডিজাইন করা যায় এবং সব কিছু ভালোভাবে করা যায়। তারপরেও দেখবেন যে ক্লায়েন্ট অনেকগুলো আপনার থিম বা দিবে, যেগুলো হচ্ছে আপনার অটোমেটিক কিছু হেডার ফুটা চলে আসবে। আপনাকে ওর মধ্যেই কাজ করতে হবে, ওর মধ্যে আপনাকে কাস্টমাইজ করতে হবে, তখন আপনাকে এইভাবে কাজ করতে হবে। এখান থেকে আপনি লেখা চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে বলি আমি, এটা প্রত্যেকটা লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার উপরে টাইটেল চেঞ্জ করতে পারবেন, টাইটেল, ফুটার, মেনু। এখানে দিলাম হচ্ছে ইনফরমেশন, তাই তো? আচ্ছা, তারপরে এটা কি, এটা দেওয়া হচ্ছে আপাতত আমাদের প্লে, যেটা হচ্ছে আমাদের, এটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। এডিট করে এখান থেকেও আমরা, আচ্ছা ফুটার, মেনু, প্লে, এটা হচ্ছে ডিফল্টভাবে একটা জিনিস পাচ্ছে, জানান। এটা এডিট করলাম, এডিট করার পরে নেভিগেশন মেনু দেখেন বাই এজের মধ্যে ফুটার মেনু এজ, এখান থেকে আমরা প্লে দিলাম। তাহলে এখানে তো প্লে চলে আসার কথা, এটা প্লে একই মেনু, হ্যাঁ। এখান থেকে বাই এজ এটা দিলাম, এটাও চলে আসলো। আর এই লেখাটা আপনি এখান থেকে বাই এজ না, এখান থেকে আপনি ইনফরমেশন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা ইনফরমেশন দিলাম এবং মধ্যে থেকে আমরা বাই এজে কাজ করতেছে না কেন আমাদের, দাঁড়ান। এটা আমরা নেভিগেশন যেহেতু মেনু, এটা ডিলিট করে দিই আমরা, এটা সামারটা ভুলে গেছে। আমরা এখান থেকে প্লাস করে দিয়ে আমরা একটা নেভিগেশন মেনু নিয়ে চলে আসছি এখানে কাস্টমভাবে। এটা হচ্ছে আমাদের নেভিগেশন মেনু, যেটা থাকবে হচ্ছে আপনার ইনফরমেশন, তাই না? আর মেনু থাকবে আপনার যে কোনো একটা দিতে পারি আমরা। এখান থেকে এজটা নিচ্ছি না কেন দেখি এবার আমরা, ইনফরমেশন আর নেভিগেশন, এটা হচ্ছে এজ।
তাহলে আমরা অন্য একটা দিই, প্লেটার একই সমস্যা নেই। আচ্ছা ওকে, এখানে প্লের মধ্যে গেলাম, প্লের মধ্যে যাওয়ার পাশে এই ফুটার মেনু প্লে, আর আগেরটা কী লেখা ছিল এটা এখানে ক্লিক করলাম, অথবা আমরা এখানে ক্লিক করি। ওকে, ফুটার মেনু সাবজেক্ট, এটা হচ্ছে ফুটার মেনু প্লে, আর এটা হচ্ছে আপনার ফুটার মেনু প্লে, তাই তো? এখানে আগে অন্য একটা সামথিং কি লেখা ছিল। আচ্ছা, আমরা জাস্ট ওটা চেঞ্জ করে ফেলছি তো। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা মেনু বারগুলো তৈরি করতে পারবেন এবং এখানে মেনু দিতে পারবেন। প্লের মধ্যে গেলাম, প্লের মধ্যে এইগুলা, আচ্ছা এইগুলো আছে। আর সাবজেক্টের মধ্যে কোনগুলো আছে? এই 4টা, সাবজেক্ট, মেন, প্লে আর ইনফরমেশন। ওকে, ট্যাবলেট ভার্সনে কী রয়েছে? ট্যাবলেট ভার্সন হচ্ছে আপনার এরকম ডিজাইন, উপরে সব কিছু তো আপনার এলিমেন্টের থেকে চেঞ্জ করতেই পারবেন। হ্যাঁ, ফুটারটা জাস্ট দেখবেন ট্যাবলেটে, মোবাইলে ফুটার দেখে আসি। মোবাইলেও ফুটারটা আমাদের মোটামুটি ভালোভাবে রেসপন্সিভ করে দেওয়া আছে। আচ্ছা ওকে, এখন দেখি আমরা মেনু বারটা কী করতে পারি। মেনু বারটা আমাদের কী কী আছে মেনুতে? মেনুতে রয়েছে একটা লোগো, দেখেন এখানে আপনি এডিট করবেন, এডিট করলে আপনাদের হেডারটা চলে আসবে। এটা আপনি কোথায় পাবেন? এই যে হেডার, এটা আগে করলাম ফুটার, এবার হচ্ছে হেডার। এখানে ক্লিক করলে সাইট টাইটেল অ্যান্ড লোগো, এটা হচ্ছে সাইটের লোগো। এখানে ক্লিক করলেও এখানে যাবে। আমরা সাইটের লোগোটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা অন্য একটা ইউজ করি, যেমন এটা ইউজ করি, সিলেক্ট। ওকে, দিস হ্যাজ বিন ক্রপড। আচ্ছা, এখানে স্কিপ ক্রপ, আমরা স্কিপ করে ব্যবহার করতে চলে যাবে। ওকে, আর এখান থেকে ক্লিক করলে মেনু বারটা দেখেন আপাতত কোন মেনুটা রয়েছে, কনফিগার মেনু ফ্রম হিয়ার। আমাদের মেন মেনু রয়েছে মেন, এখানে মেনের জায়গায় আমরা প্লে দিলে কী হবে? আমাদের মেনু বার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই মেনু বারগুলো কোথায় পাবেন? অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু, প্রত্যেকটা মেনু বার দেখেন এখানে তৈরি করে দেওয়া রয়েছে। আমাদের এই মেনের মধ্যে প্রাইমারি মেনু সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনারা কন্টেন্ট যোগ করতে পারেন, বিয়ে করতে পারেন। এখান থেকে আমি কাস্টম দিয়ে এখানে আমি একটা সার্ভিস নামে একটা জিনিস অ্যাড করি, যেমন এটা হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস। এখন যদি আমরা এখানে মেন মেনুটা ধরে আমরা পাবলিশ করি, তাহলে দেখবেন যে এখানে আমাদের সার্ভিস নামে একটা নতুন মেনু আমরা চুজ করে দিয়েছি, তাই না? এই দেখেন সার্ভিস। আচ্ছা, তাহলে লোগো গেল, মেনু গেল, আর হচ্ছে এখানে বাটনটাও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা বাটন, সাইট টাইটেলটা হচ্ছে লোগো, বাটনটা হচ্ছে এটা, আর প্রাইমারি মেনু হচ্ছে এইটা। ওকে, তাহলে সাইট বাটনটার মধ্যে গেলাম, বাটনের লিঙ্কটাও চেঞ্জ করতে পারবেন। যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে সে কোথায় চলে যাবে? তাহলে যাবে হচ্ছে আপনার কন্ট্যাক্টাস পেজে। কন্ট্যাক্টাস পেজের মধ্যে সে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, পাবলিশড। এটা ক্লিক করলে অন্য ট্যাবে চলে যাবে, এটাও দিলাম পাবলিশড। ওকে, এখানে আর কি অপশান রয়েছে? ট্রান্সপারেন্ট হেডার। বর্তমানে কিন্তু আপনার হেডারটা কিন্তু ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়া নাই। আপনি ডিজাইনের থেকে ওই আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে ওটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারঅলে, ব্যাকগ্রাউন্ড লোগো কালার, বা হচ্ছে এখান থেকে আপনার মেনু কালার, বাটন কালার। তো দেখে আমরা কি পাওয়া যায় এখান থেকে? ট্রান্সপারেন্ট জেনারেলের মধ্যে কি রয়েছে? ওকে, ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার কালার রয়েছে, কালার ব্যাকগ্রাউন্ড। লোগোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ইচ্ছা করলে লাল নীল, লোগোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই দেখেন লোগোর ব্যাকগ্রাউন্ড, এটা অন্য কালার দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারেন। তারপর হচ্ছে মেনুর কালার করতে পারেন, ডিফল্ট কালার এটাই রয়েছে। আমরা ইচ্ছা করলে আরও গাঢ় কালার করতে পারি, অথবা এখান থেকে এটাই দিতে পারি মেনুর কালার। আর এটা হভার করলে হবে কি? আমাদের কালো হবে, তাই না? এই যে হভার করলে কালো কালার, নর্মাল হচ্ছে ওই কালার। ওকে, তাহলে আপনারা এখান থেকে পুরো জিনিসটা কাস্টমাইজ করে আপনারা দেখতে পারবেন। তাহলে আমাদের কি হলো? হেডার গেল, ফুটার গেল, এবং মাঝখানে যত কন্টেন্ট ছিল সব কিছু আমরা কী করতে পারলাম? এডিট করতে পারলাম। সামাদ ভাই সব কিছু বুঝতে পারছেন? মুক্তার ভাই, সামাদ ভাই, সব কিছু ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু আজকে আমরা অ্যাস্ট্রা থিম সেট আপ করছি। আপনার মানে ক্লায়েন্ট তো সবসময় আপনার কাস্টমভাবে সাইট করতে দিবে না। তুমি বলবে যে তুমি একটা টেমপ্লেট ইউজ করো, আমাকে কিছু টেমপ্লেটের ডিজাইন দাও। আপনি 5-6টা টেমপ্লেট দিয়ে দিবেন। হ্যাঁ, এই আপনি গুগল থেকে লিখতে পারেন যে আপনি তো অ্যাস্ট্রা থিমটা সেট আপ না করেও এখান থেকে অ্যাস্ট্রা থিমের মধ্যে টেমপ্লেট অনেকগুলো রয়েছে। এখান থেকে আপনি ক্লায়েন্টকে 5-6টা টেমপ্লেট দেখাবেন যে দেখো এইগুলো হচ্ছে তোমার টেমপ্লেট। আপনি এটা দিতে পারেন যে লাইভ প্রিভিউ,
এইটা এই যে লিঙ্ক, এই লিঙ্কটা ক্লায়েন্টে দিবেন যে এটা হচ্ছে একটা টেমপ্লেট, তারপরে এটা একটা টেমপ্লেট, তারপরে এইটা একটা টেমপ্লেট। তুমি এই 3টে টেমপ্লেট দেখো কোনটা তোমার পছন্দ হয় আমাকে বলা আছে। এই টেমপ্লেটটা কিন্তু ভালো লাগছে দেখি, এটা কোনটা? এটা হচ্ছে আপনার একটা, আচ্ছা এটা প্রিমিয়াম, ওকে। এটা ফ্রি, এটা ফ্রি, এটাও ফ্রি, ওকে। এগুলো দিতে পারেন। দেওয়ার পরে ক্লায়েন্ট যদি চুজ করে দেয় না তুমি এইটা ব্যবহার করো, তাহলে আপনি এটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে জাস্ট লেখা, ছবি, যাবতীয় যত কন্টেন্ট সব ক্লায়েন্টের মতো সেট আপ করে দিবেন। তাহলে এটা আজকে গেল হচ্ছে ফ্রি থিম ইনস্টল, মানে অ্যাস্টা থিম তো সম্পূর্ণ ফ্রি, প্রিমিয়াম ভার্সনও রয়েছে, বাট আজকে আমি অ্যাস্টা থিমের ফ্রি ভার্সনটা সেট আপ করলাম, একটা ডেমো ইম্পোর্ট করলাম। সেই ডেমো ইম্পোর্টের মধ্যে যত জায়গায় আমি কাজ করতে পারি, A to Z, হেডার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা পোর্শনে এডিট করা কিন্তু আমি দেখাই দিলাম। তো এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। এই ডিজাইনটা কিন্তু ভালো লাগছে আমার কাছে। আপনারা এই থিমের থেকে এই ডিজাইনটা একটু দেখেন তো বের করা যায় কিনা। এই ডিজাইনটা বের করে আপনাদের সাইডে ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা, তাহলে আজকে দেখালাম পুরো ফ্রি থিম। আর আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনার ওই প্রিমিয়াম থিম আমার ক্লায়েন্টের থেকে যেগুলো আসছে ওখান থেকে আমি কয়েকটা থিম ইনস্টল করে ওইগুলো হচ্ছে আমি আপনাদের কাস্টমাইজ করে দেখাবো। তাহলে কাস্টমাইজেশনটা শেষ করে আমরা চলে যাবো কমার্সের মধ্যে। এরপরে আস্তে আস্তে আমরা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কী করতে হয়, আস্তে আস্তে আমরা প্রফেশনাল লাইফের দিকে মুভ করব। তাহলে আজকে আমরা একটা থিমই সেট আপ করছি, এটাই। আচ্ছা, আগের দিনে যে লাইভ কাজটা দেওয়া ছিল কেউ করছেন? এই যে লাইভ কাজটা দেওয়া ছিল, আমি একটু আগাইতে পারছি। আচ্ছা তাহলে অল্প একটু দেখান, 5 মিনিট দেখি। সামাদ ভাই, এই যে কাজগুলো দিছে না, আপনি এইগুলা 2-10টা সাইট করতে পারলে আপনার মানে কাজটা খুব ইজি হয়ে যাবে। দেখেন এই যে কাজটা করছে, আপনারা যদি এই সম্পূর্ণ কাজটা ডুপ্লিকেট করতে পারেন না, তাহলে এই টাইপের অনেক পরিমাণে কাজ মানে প্রতিনিয়ত পাওয়া যায়, যেগুলো ক্লায়েন্টরা বলে যে আমার 5 পেজ 10 পেজ ডিজাইন করে দাও, এ হচ্ছে আমার কন্টেন্ট, তুমি তোমার মতো ডিজাইন করো, অথবা ক্লায়েন্টের চয়েস থাকতে পারে, তখন আপনাকে কাস্টমভাবে ডিজাইন করতে হবে। মানে এলিমেন্টের সব থেকে অনেক কাজ পাওয়া যায়, এলিমেন্টের এই বিল্ডারগুলোতে অনেক কাজ পাওয়া যায়। ওকে, হ্যাঁ মুক্তার ভাই তো একদম ফুল। হ্যাঁ, এখানে বলছিলাম যে একটা স্ট্যাটিকের বদলে একটা স্লাইডার ব্যবহার করতে। হ্যাঁ ভালো হয়েছে ভাই, ডিজাইনটা একদম ফুল ডুপ্লিকেটই করে ফেলছেন আপনি, বাহ সুন্দর। নিচের দিকে আসেন, ওকে ওকে ওকে, 2টা সেকশন, হ্যাঁ ভাই খুব ভালো হয়েছে ডিজাইনটা। ওনার কোনো পেজ করছেন নাকি 2টা সেকশনই? আপনার মাইকটা মানে অফ করা। ও হ্যাঁ, এখানে তো একটা স্টিকি দেওয়ার কথা ছিল, এটা এখনো করেনি তাই না? আচ্ছা ওটা করেন, করে সমস্যা পড়লে দেখান। কালকে আমি অনেক রাতে আসছি তো বুঝছেন, সময় পাইনি, আজকে কারেন্ট ছিল না, আমি আজকে রাতে করে ফেলবো। হ্যাঁ করে ফেলেন। সামাদ ভাই আপনার কিন্তু আগের একটা সাইড ছিল আর এই সাইড, দুইটা মিলেই করে ফেলেন। হ্যাঁ, আপনার কাছে লিঙ্ক আছে কি? লিঙ্ক আছে না? হ্যাঁ লিঙ্ক আমি দিছিলাম। সো সাইফুল্লাহ ভাই কী বলে, সাউন্ড নট ওয়ার্কিং, শুনতে পাচ্ছি ভাই কাউকে। 2টা ওয়েবসাইট একই? এখন আপনি একটা কাজ করতে পারেন যে মানে আপনার কথা বুঝতে পারছি আমি। তাহলে একটা কাজ করেন, আপনি আগে প্রথমটা কমপ্লিট করে আমাকে দেখান, ওইগুলো আমি দেখার পরে আপনি হচ্ছে সেকেন্ড কাজটা ওটা আবার রিমুভ করে 2 নম্বর কাজটা করে ফেলেন। আর একটা কাজ আমি দেখাই দেবেন হচ্ছে কীভাবে আপনার সাইটটা ব্যাকআপ রাখতে হয়, ঠিক আছে? যেমন এই যে প্রথম যে আমরা কাজটা করেছি, এখন আমি এখানে ইচ্ছা করলে ওই আজকের কাজটা করতে পারতাম, তার জন্য আমাকে কী করতে হতো, এই সাইটটা সম্পূর্ণ ব্যাকআপ রাখতে হতো। আমি আপনাদেরকে পরবর্তী একটা কাজ করে তাহলে পরবর্তী ক্লাসে নতুন একটা ক্লায়েন্টের থিম সেট আপ করে এবং কাস্টমাইজ করে দেখাই দেবে না, তারপর হচ্ছে কীভাবে ব্যাকআপ করতে হয় এবং এই ব্যাকআপটা সুরক্ষিত রাখতে হয়, যাতে আপনি একটা সাইডে বারবার কাজ করতে পারেন, মাল্টিপল কাজ, ঠিক আছে? ওটা আমি পরবর্তী ক্লাসে দেখাই দিবা না। তাহলে আজকে রাসেল ভাই মানে একটু অসুস্থ, জয়েন করতে পারে নাই। তাহলে মুক্তার ভাই আপনার এই কাস্টমাইজেশন, এই থিম সেট আপ এবং কাস্টমাইজেশন, এইটাই এখন হচ্ছে আমরা ফোকাস করতেছি, বুঝতে পারছেন? আর পাশাপাশি হচ্ছে আমি আপনাদের এই যে এলিমেন্টরের যে কাজগুলো দেখাইছিলাম প্রত্যেকটা উইজার্ড, এটা নিয়ে আমি আপনাদের একটা একটা করে কাজ দেবো, লাইভ কাজ। হ্যাঁ, ওই লাইভ কাজগুলো আপনারা করবেন। আর পাশাপাশি হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে প্রত্যেক দিন হচ্ছে এক একটা থিম আমি হচ্ছে সেট আপ করে পুরো জিনিসটা হচ্ছে আমি আপনার দেখাই দিব। এটা হচ্ছে আমরা 2টা দিনের ক্লাসের মধ্যে কভার করে আমরা হচ্ছে নেক্সটে ওয়ার্ডপ্রেস বা ই-কমার্সের মধ্যে চলে যাবো, মানে আপনার ই-কমার্স সাইট, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস আর ই-কমার্সে 2টাই হচ্ছে মোস্ট পপুলার। এই 2টা পারলে মোটামুটি হচ্ছে অনেক কিছু আপনারা আগায় ফেলতে পারবেন।
এরপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে আপনার গিগ তৈরি করা সব কিছু আমরা আস্তে আস্তে করবো। তার আগে হচ্ছে আপনাদের আগে কিছু প্র্যাকটিস কাজ দিয়ে আপনার হাতটাকে রেডি করে নিই। ওকে ভাই, তাহলে বেশি করে প্র্যাকটিস করেন। সামাদ ভাই একটু মানে আপনি ওই দুইটা করে ফেলেন। আর রাসেল ভাইয়ের কী অবস্থা জানি না, মুক্তার ভাই একটু আগায় গেছে। মুক্তার ভাই আপনারা বেশি বেশি করে করেন। আর সবাইকে একটু সাহায্য করে দেন, যদি মানে কেউ যদি বলে যে সমস্যায় পড়লে, হ্যাঁ যে অ্যাভেলেবেল থাকবে তাকেই বলতে পারেন। আমাদের এই সাইফুল্লাহ ভাইরে বললো, সাইফুল্লাহ ভাই ভালো কাজ করে, ভাইরে বলতে পারেন, সমস্যা নাই। তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। নেক্সট ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে আসবেন। আল্লাহ হাফেজ।